দেশ এবং দেশের বাহির থেকে আজকের এই ভার্চুয়াল মিটিং এ যারা সময় মতো জয়েন হয়ে গেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং লিভ গুড বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। যে আজ থেকে আমাদের লিভ গুড বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমাদের ট্রেনিং ক্লাস শুরু হয়েছে এবং সপ্তাহে 3 দিন আমাদের এই ট্রেনিং ক্লাস হবে, রবিবার, বুধবার আর শুক্রবার। তো আপনাদের যে সকল টিমের মেম্বার এখন পর্যন্ত আমাদের এই নোটিশটা জানে না বা শোনেনি, অবশ্যই আপনারা একটু দায়িত্ব সহকারে আপনাদের টিমের প্রত্যেকটা মেম্বারকে এই নোটিশটা একটু সেন্ড করে দিবেন। এবং আমাদের আজকের এই প্রোগ্রামটা 10টা 5-এ আমাদের মূল সেশনটা শুরু হবে। তো আমাদের হাতে এখনো 9 মিনিট সময় আছে। এখানে যারা লিডার পর্যায়ে রয়েছেন এবং যাদের টিমে মেম্বার রয়েছে, অবশ্যই আপনারা সকলে আপনাদের টিমের প্রত্যেকটা মেম্বারকে এখানে সময় মতো জয়েন করানোর চেষ্টা করেন। একটু পার্সোনাল ভাবে ওয়ার্ক করেন, তাদেরকে অনলাইন অথবা অফলাইনে একটু নক দেন অথবা কল দেন, কল দিয়ে তাদেরকে এখানে কানেক্ট করার চেষ্টা করেন। যেহেতু আজকে আমাদের এই সেশনের মূল টপিক হচ্ছে মার্কেটিং, তো অবশ্যই আমরা সকলেই জানি যে মার্কেটিংটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সকলে একটু গুরুত্ব সহকারে আমরা আমাদের প্রত্যেকটা নতুন পুরনো প্রত্যেকটা মেম্বারকে এখানে কানেক্ট করার চেষ্টা করব। আর যেহেতু আমাদের আজকের এই প্রোগ্রামের ট্রেনার রাইহান স্যার, তো সকলেই আমরা জানি যে আমাদের আজকের এই সেশনটা খুবই ইউনিক হতে চলেছে। তো সকলেই আমরা গুরুত্ব সহকারে আমাদের টিমের নতুন পুরনো প্রত্যেকটা মেম্বারকে এখানে কানেক্ট করার চেষ্টা করি এবং অবশ্যই তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কানেক্ট রাখার চেষ্টা করব। যারা নতুন মেম্বার রয়েছে আমাদের টিমে, কিন্তু বলতে গেলে গত কয়েকদিনে অনেক নতুন মেম্বার এখানে জয়েন হয়েছে। তো তারা এখন আমাদের এই টিম মিটিং এর গুরুত্বগুলো বুঝে উঠতে পারে নাই বা জানে না। তো অবশ্যই যেহেতু তারা আপনাদের মাধ্যমে জয়েন হয়েছে, আমাদের মাধ্যমে জয়েন হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু তাদের ইনকামের দায়িত্বটা এখানে নিয়েছি এবং তাদেরকে কাজ শেখানোর দায়িত্বটাও আমরাই নিয়েছি। তো অবশ্যই আমাদেরকে এই দায়িত্ব সহকারে একটু তাদের সকলকে এখানে জয়েন করানোর চেষ্টা করতে হবে। নতুন মেম্বারদেরকে হয়তো প্রথমে কয়েকদিন তাদেরকে ডেকে নিয়ে আসতে হবে ক্লাসে, বাট যখন তারা গুরুত্বটা বুঝতে পারবে তারা নিজেরাই সময় মতো এখানে জয়েন হয়ে যাবে, তাদেরকে আর ডেকে নিয়ে আসা লাগবে না। তাই অবশ্যই তারা যতদিন না এই গুরুত্বটা বোঝে, আমাদের সকলকে একটু দায়িত্ব সহকারে অ্যাজ আপলাইন আমাদেরকে তাদেরকে এখানে জয়েন করাতে হবে সময় মতো। তো অবশ্যই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আপনাদের যে সকল মেম্বার টিমের মেম্বার এখন পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে জয়েন হয় নাই, একটু তাদেরকে আইডেন্টিফাই করেন, পার্টিসিপেন্টস অপশনে যান, গিয়ে দেখেন কোন মেম্বারটা এখন পর্যন্ত এখানে কানেক্ট হয় নাই। একটু তাদেরকে আইডেন্টিফাই করেন এবং খুব দ্রুত তাদেরকে অনলাইন অথবা অফলাইনে একটু নক দেন অথবা কল দিয়ে এখানে কানেক্ট করার চেষ্টা করেন। আর অবশ্যই সকলে আমরা একটু খাতা কলম নিয়ে বসবো, যেহেতু আমাদের প্রোগ্রামটা মার্কেটিং এর ওপর হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অর্থাৎ আমাদের এখানে আজকে জানানো হবে যে ফেসবুকে, টিকটক এবং আদার্স যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা রয়েছে, ওই প্ল্যাটফর্ম গুলাকে কিভাবে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে মার্কেটিং করব, ইফেক্টিভ ভাবে আমরা মার্কেটিং করে সেখান থেকে গেস্ট নিয়ে আসবো এবং তাদেরকে কিভাবে ইনভাইট করব, প্ল্যান শো করার জন্য তাদেরকে ইনভাইট করে সেমিনারে জয়েন করাবো এবং ফলো আপ, প্রত্যেকটা বিষয় এখানে আশা করবো আমাদের ট্রেনার মহোদয় জানাবে। এবং যেহেতু এখানে সবকিছু জানানো হবে, অবশ্যই সকলে একটু আমাদের এই প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে। এবং যারা এখন পর্যন্ত জয়েন হয়নি, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো একটু সকলকে এখানে কানেক্ট করার চেষ্টা করেন, কারণ আমাদের হাতে আর মাত্র 5 মিনিট রয়েছে। তো অবশ্যই সকলকে একটু আমরা কানেক্ট করার চেষ্টা করব। আমি নিজেও আমার টিমের মেম্বারদেরকে কানেক্ট করার চেষ্টা করছি। তো অবশ্যই আপনাদের টিমে যতজনই থাকুক না কেন, একজন থাকুক অথবা 2 জন 5 জন, যতজনই থাকুক, আপনারা সকলে একটু তাদের সকলকে এখানে কানেক্ট করার চেষ্টা করবেন। আর নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কাঁচামাল কিন্তু গেস্ট। তো আর এই গেস্ট কিন্তু আসে আমাদের মার্কেটিং থেকে। তো মার্কেটিং অবশ্যই আমাদেরকে ইফেক্টিভ ওয়েতে করতে হবে। আমরা কিন্তু সবসময় বলি যে আমরা হার্ড ওয়ার্ক করবো না, আমরা স্মার্ট ওয়ার্ক করব। তো অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে গেলে আপনাকে তো সেই টিপস এন্ড ট্রিক্স গুলো জানতে হবে। তো অবশ্যই আজকে আমাদের এই সেশনে সেই টিপস এন্ড ট্রিক্স গুলো জানতে পারবেন আপনারা সকলেই মার্কেটিং বিষয়ক।
তো অবশ্যই সকলে আমরা আমাদের প্রত্যেকটা গেস্টকে এখানে কানেক্ট করার চেষ্টা করি, কারণ তাদের জন্য এবং আমাদের জন্য কিন্তু এই ট্রেনিং ক্লাসের আয়োজন করা। তো আমরাই যদি না থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলা আয়োজন করার উদ্দেশ্যটা পূরণ হবে না। তো যে এখানে যেহেতু নতুন পুরনো প্রত্যেকটা মেম্বারই রয়েছে, পুরোনো মেম্বাররা হয়তো এই বিষয়গুলো জানে, কিন্তু নতুন মেম্বার গুলা কিন্তু আমাদের মার্কেটিং বিষয়ে কোনো কিছুই জানে না। যিনি আজকে জয়েন করেছে সে তো অবভিয়াসলি কোনো কিছুই জানবে না। তো অবশ্যই তাকে কিন্তু আপনাকে এখানে দায়িত্ব সহকারে জয়েন করাতে হবে। তো আমি আবারও রিকোয়েস্ট করব, আমাদের হাতে যেহেতু আর মাত্র 4 মিনিট সময় রয়েছে, সকলে একটু আমাদের টিমের প্রত্যেকটা মেম্বারকে কানেক্ট করার চেষ্টা করি। আর যারা আপনারা অ্যাক্টিভ মেম্বারদের গ্রুপে জয়েন আছেন, অবশ্যই যেহেতু আমরা সকলে অ্যাক্টিভ মেম্বার, তো অবশ্যই একটু আপনারা গ্রুপে একটু নোটিশ দিয়ে দেন, অথবা আপনাদের টিমের অ্যাক্টিভ মেম্বারদেরকে সকলকে একটু মেসেজ দিয়ে দেন যে আমাদের টিমের সরি আমাদের ক্লাসের রুমটা ওপেন হয়ে গেছে, তো তারা যেন সময় মতো দ্রুত জয়েন হয়ে যায়। আর আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবেন, যেহেতু আমাদের ট্রেনার আজকে মার্কেটিং এর টিপস এন্ড ট্রিক্স গুলা জানাবে। তো অবশ্যই সেইগুলো তো আর সবসময় মনে থাকবে না, যদি আপনারা খাতা কলমে লিখে রাখেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা কিন্তু সেই পয়েন্ট গুলা এবং বিষয়গুলো দেখে কিন্তু আপনারা আবার সেটা কিন্তু মনে হয়ে যাবে আপনার। তাই অবশ্যই আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন এবং অবশ্যই বিষয়গুলো খাতাতে নোট করবেন, যেন আপনারা পরবর্তীতে সেই বিষয়গুলোকে কাজে লাগাইতে পারেন। যদিও আমাদের ক্লাসগুলো রেকর্ড করা হয়, তবুও খাতা কলমে লিখে রাখলে সেটা কিন্তু অনেক ইফেক্টিভ হয়। তাই অবশ্যই সকলে একটু খাতা কলম নিয়ে বসবেন। যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা সকলে একটু টিমের প্রত্যেকটা মেম্বারকে কানেক্ট করার জন্য চেষ্টা করেন, এবং যাদের আপলাইন এখন পর্যন্ত এখানে উপস্থিত হয় নাই, হয়তো তিনি কোনো কাজে ব্যস্ত আছে, তো আপনি যদি তার ডাউনলাইন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু কর্তব্যের মধ্যে পড়ে আপনার আপলাইনকে এখানে জয়েন করানো এবং তাকে রুম ওপেন হয়েছে এই বিষয়টা জানানো। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনার আপলাইনকে আপনি একটু মেসেজ দেন অথবা কল দিতে পারেন, কল দিয়ে তাকে বলেন যে আমাদের ট্রেনিং ক্লাসের রুমটা ওপেন হয়ে গেছে, তিনি যেন খুব দ্রুত এখানে জয়েন হয়ে যায়। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সকলে এখানে কানেক্ট থাকার চেষ্টা করব, কারণ শেষ পর্যন্ত যদি ক্লাসটা কন্টিনিউ না করি সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত বিষয়টা আমরা জানতে পারবো না, অনেক কিছুই আমাদের মিস হয়ে যাবে। তাই আমরা কেউই চাই না কোনো কিছু মিস করতে, এবং যেহেতু আমরা এখানে সকলে ইনকাম করতে এসেছি, অবশ্যই ইনকাম কিভাবে হবে সেই বিষয়গুলো তো জানতে হবে। এবং যেহেতু ফার্স্ট টাইমই বলেছি যে আমাদের এখানে মার্কেটিংটাই কাঁচামাল, যেহেতু মার্কেটিং থেকে গেস্ট আসে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে বিস্তারিত বিষয় জানতে চাইলে। তো আমাদের হাতে আর মাত্র 1 মিনিট রয়েছে। আমরা অবশ্যই আমি আবারও লিডার পর্যায়ের ব্যক্তিদের বলবো, আপনারা সকলে একটু আপনাদের যে সকল গেস্ট এখানে উপস্থিত হয়নি তাদেরকে একটু আইডেন্টিফাই করে খুব দ্রুত তাদেরকে অনলাইন অথবা অফলাইনে নক দেন, অথবা একটু কল দিয়ে খুব দ্রুত কানেক্ট করার চেষ্টা করেন, কারণ তারা যদি সময় মতো জয়েন না হয়, ক্লাসটা শুরু হয়ে যাওয়ার পরে যদি জয়েন হয় সেক্ষেত্রে কিন্তু প্রথম যে বিষয়গুলো শেয়ার করা হয়েছে সেগুলো তিনি জানতে পারবে না এবং বিষয়গুলো মিস করে যাবে। তো আমরা কেউই চাই না কোনো কিছু মিস করতে। তো অবশ্যই সকলকে একটু জয়েন করানোর চেষ্টা করব। তো এরই মাঝে আমাদের অলরেডি 10টা 5 বেজে গেছে এবং আমাদের মূল সেশনের সময় হয়ে গেছে। তো আমরা আমাদের আজকের এই সেশনের ট্রেনার রাইহান আহমেদ স্যার। তো স্যার, আপনি যদি প্রস্তুত থাকেন অবশ্যই পরবর্তী সেশনটা আপনি প্লিজ কন্টিনিউ করতে পারেন। আমরা সকলেই আমাদের স্যারকে হাত রিয়াকশনের মাধ্যমে স্বাগত জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের কো প্রেজেন্টার আমাদের লিপি আপুকে। আহ, খুব সুন্দরভাবে উনি আজকে উপস্থাপন করে গেলেন, এবং আমাদের জন্য অনেকের জন্য এগুলো আসলে শিক্ষণীয় বিষয়, যে আসলে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, কিভাবে
এখানে একজনকে মোটিভেট করতে হয়, কি কি বিষয়ে আলোচনা করতে হয়, প্রেজেন্টারকে কিভাবে আহ, আপনার গেস্ট মিটিং এ তুলে ধরতে হয়। আজকের এই যে আমাদের লিপি আপু, উনি কিন্তু খুব সুন্দর করে, প্লাস আমাদের আরেকজন আমাদের কো প্রেজেন্টার আছেন আমাদের আফরোজা ইয়াসমিন আপু, ওনারা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন, যেটা থেকে আমরা শিখতে পারি এবং আমরাও নিজেরা প্র্যাকটিস করে খুব দ্রুত এই সেকশনে চলে আসতে পারি। যারা কিনা লিডার পর্যায়ের ব্যক্তিরা, এরা সব সময় আগে থাকে, এরা কোনো সময় এই সুযোগ এর জন্য ওয়েট করে না যে আমাকে কবে ডাকা হবে। না, উনি ওনার অবস্থান থেকে নিজেকে ওই রকম জায়গায় প্রস্তুত করে নিবে এবং নিজেকে এমন ভাবে তৈরি করবে যেন উনাকে মানুষ ডেকে নেয়। হ্যাঁ, উনি যেন অপেক্ষা না করে, মানুষ উনাকে ডেকে নেয়। উনার প্রেজেন্টেশন দেখে, উনার উপস্থাপন দেখে যেন মানুষ আরো বেশি এখানে পজিটিভ হয়, মোটিভেট হয়, এরকম আপনাদের কাছে আমরা যে লিডার হিসাবে আমরা আশা করতে পারি। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেহেতু আপনাদের সাথে নিয়ে আলোচনা করব, একটা বিজনেসের মূল বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে আপনি যদি বর্তমান সময়ে আপনি সোশ্যাল মার্কেটিং গুলো করতে পারেন, বিভিন্ন সোশ্যাল যতগুলো অ্যাপ আছে বা সোশ্যাল যতগুলো সাইট আছে, এই সকল সাইটে যদি আপনি মার্কেটিং করতে পারেন, তবে আপনি ওয়ার্ল্ডের যে কোনো ব্যবসা করেন, লিপগুড করার প্রয়োজন নাই, লিপগুড ছাড়া ওয়ার্ল্ডের যে কোনো ব্যবসাতে আপনি সফল হতে পারবেন। এখন লিপগুড ছাড়াও যদি অন্য কোনো পেশার সাথে আপনি জড়িত থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই ক্লাসটা, আজকের এই সেশনটা আমার মনে হয় অনেক বেশি কাজে লাগবে। And কেন কাজে লাগবে সেটার জন্য আমি আপনাদেরকে একটু ডিটেলস যদি বলি, আপনারা অনেকে আমাকে চিনেন হয়তো, এখন নতুন করে আবার অনেকে চিনতেছেন। আমি হচ্ছে আপনাদের রায়হান ভাই বা রায়হান আহমেদ, যেটা আপনারা জানেন। আমি বাংলাদেশ থেকে নাম্বার 1 পজিশনে আছি এবং লিডার বোর্ডে আপনারা জানেন 100 নম্বর পজিশনে আমার র্যাঙ্ক, এবং আমি ডাবল গোল্ড র্যাঙ্ক অ্যাচিভার, এবং খুব দ্রুত আমি প্লাটিনাম হচ্ছে ইনশাল্লাহ, এবং আল্লাহ যদি চাহে তাহলে ডায়মন্ড হয়ে যাবো ইনশাল্লাহ। এখন এই যে আমি লিডার বোর্ডে বাংলাদেশ থেকে সবার উপরে চলে আসছি, কিভাবে আসছি, কোন সিস্টেমে আসছি, এই সব কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এখন বললাম যে অন্য ব্যবসায় যদি আপনি থেকে থাকেন, অন্য যে কোনো পেশার সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলে আপনার আজকের ভিডিওটা আপনার কাজে লাগবে কেন? দেখেন, পুরো ওয়ার্ল্ডে প্রায় 13,20,000 মানুষ কাজ করতেছেন। 13,20,000 মানুষের মধ্যে 13,19,900 জন মানুষ আমার পিছনে। দ্যাট মিনস আমি 13,19,000 মানুষ আমার পিছনে কাজ করতেছে, আমি তাদেরকে টপকাইয়া আমি নাম্বার 1-এ বাংলাদেশে এবং ওয়ার্ল্ডের মাঝে আমি 100 নম্বরে চলে আসছি। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা সিক্রেট আমি ব্যবহার করছি, যেটার কারণে আমি এইখানে এত দ্রুত, মাত্র কোম্পানির বয়স 22 বছর হলো, সিস্টেমের বয়স হয়েছে, এফিলিয়েট মার্কেটিং এর বয়স হয়েছে 18 মাস। এই 18 মাস সময়ের মধ্যে আমি মাত্র শুরু করছি 7 থেকে 8 মাস। তো আমি 4 মাসের মাথায় আমি কিন্তু ওয়ার্ল্ডের ধরেন প্রায় ওই সময় 7-8 লাখ মানুষ ছিল, 8 লাখ মানুষের পিছনে আমি চলে আসছি, বা তাদেরকে পিছনে ফেলে আমি আগে চলে আসছি। কেন আসছি, কি কারণে আসছি, এটা অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়। আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আমার কোনো ফায়দা হবে না, বাট আপনারা কিন্তু এখান থেকে অনেক জিনিস শিখে নিতে পারবেন এবং আপনারা এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। এখন এই লিপগুড থেকে আপনি চাইলে অল্প সময়ে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এটা একবারে 100% শিওর। আপনি যদি জাস্ট মার্কেটিংটা যদি শিখে নেন, তাহলে আপনি যে কোনোভাবে লিপগুডে জাস্ট মার্কেটিং জানার কারণে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে, হোক পুরুষ হোক মহিলা, যে কেউ চাইলে এখান থেকে লক্ষ টাকা আয় করতে পারবে। এখন এই সিস্টেমটা কি, কিভাবে কাজ করে, কিভাবে মার্কেটিং করা লাগে, কিভাবে একজন মানুষকে কনভিন্স করতে হয়, কিভাবে একজন মানুষকে কানেক্ট করতে হয়, কিভাবে একজন মানুষকে জয়েন করাইতে হয়, এ টু জেড এভরিথিং প্রসেস আজকের আলোচনাতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা, হয়তো হতে পারে এখানে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, এই আলোচনাটা আনুমানিক ধরেন বাজতেছে প্রায় 10টা, আমরা 11:30-12টাও বাজতে পারে। যদি আপনারা আগ্রহ নিয়ে ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিও আপনি এনি টাইম দেখেন, আজকে দেখেন, 1 সপ্তাহ পরে দেন, 1 মাস পরে দেন, যেই দেখতেছেন এই ভিডিওটা, ইউটিউবে দেখেন, সোশ্যাল সাইটে দেখেন, যেই দেখেন না কেন এই ভিডিওটা পুরোটা দেখেন, আপনারা কিন্তু মোটামুটি একটা ভালো ইনফরমেশন পেয়ে যাবেন, যেটা বিগত 8 মাস 12 মাস, বা মনে করেন আমি এই নেটওয়ার্ক সেকশনের সাথে প্রায় প্রায় ধরেন 17-18 বছর হয়ে গেছে এটার সাথে জড়িত। এই 18 বছরের ইনফরমেশন আপনি জাস্ট 2 ঘন্টায় পেয়ে যাবেন। এখন এটা কি, কিভাবে কাজ করে, কোন সিস্টেমে কাজ করে, আপনি কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ আজকের ভিডিওটা আপনারা কাগজ কলম নিয়ে বসেন, তাইলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? কারণ আমি যদি আপনাদের সাথে বসছি, আমি নিজেও কাগজ কলম নিয়ে বসছি এবং আমি পয়েন্ট নিয়ে নিয়ে কথা বলতেছি। সুতরাং আপনারা ওই পয়েন্টগুলো যদি না লিখে রাখেন, দেন আপনারা এইগুলো শুনবেন, জানবেন, হয়তো 1 সপ্তাহ আপনাদের মনে থাকবে, পরবর্তী সপ্তাহে আপনাদের মনে থাকবে না। এবং এটা আপনাকে রুটিন ওয়াইজ করা লাগবে, এবং রুটিন ওয়াইজ করার জন্য আপনাদেরকে আমি অলরেডি আজকে এই যে প্রিন্ট করে নিয়ে আসছি, কিভাবে রুটিন ওয়াইজ করবেন সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে।
প্রিন্ট করে নিয়ে আসছি, এটা আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিব কিভাবে আপনারা এটা করবেন। এবং আপনাদের পার ডে এইটাই করতে হবে। এইটা যদি করতে পারেন মাসে ভাই লক্ষ টাকা আয় করবেন আপনি, মাসে মিনিমাম 50,000 টাকা আয় করবেন। এই জিনিসটা যদি আপনি না করেন, এই জিনিসটা করতে সর্বোচ্চ আপনার আধা ঘন্টা লাগবে, 30 মিনিট সময় লাগবে। এই 30 মিনিট কাজ করার কারণে আপনি মাসে 1 লক্ষ টাকা আয় করবেন, তাহলে আপনি কেন করবেন না? ধরলাম আপনি নতুন অবস্থায় আপনার 1 ঘন্টা লাগতে পারে, আমি পুরাতন মানুষ, আমার আমি এক্সপার্ট একটু, হয়তো আমার 30 মিনিটে হয়ে যায়, আপনার হয়তো 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা সময় দিয়ে যদি মাসে 50,000 টাকা আয় করা যায়, 1 লক্ষ টাকা আয় করা যায়, যে কোনো সেক্টর হোক, শুধু লিভগুড না, ওয়ার্ল্ডের যে কোনো সেক্টর হোক, তাহলে আপনি কেন করবেন না? করেন, অবশ্যই করেন। এবং এই জিনিসটা আপনাদের শেখা উচিত এবং আপনাদের এই জিনিসটা করা উচিত। যারা এটা ফলো করবে তারা খুব সহজে ডায়মন্ড হতে পারবে। হ্যাঁ, প্রয়োজন নাই 2 মাসে, 6 মাসে, 1 বছরে ডায়মন্ড হওয়ার প্রয়োজন নাই। অ্যাটলিস্ট মাসের জন্য 1,00,000 2 লাখ টাকা ইনকাম করতে পারেন। এই ইনকামটা করার জন্য আপনাকে এই প্রসেস ওয়েতে কাজ করা লাগবে। এখন হ্যাঁ, আমি কাজ করতেছি, আমি এইভাবে সফল হয়েছি, আমি এইভাবে বাংলাদেশের মাঝে টপ ট্রেন্ডিং আসছি, নাম্বার 1-এ আসছি, ওয়ার্ল্ডের মাঝে আমি 100 নম্বর আসছি, এই জিনিসটা ফলো করে। এখন যারা এটা ফলো করবে না, প্রয়োজন নাই, হয়তো আপনি দেখবেন 2 মাস, 4 মাস, 6 মাস পরে আপনি অ্যাক্টিভই নাই, আপনি হয়তো টিকেই থাকতে পারবেন না। বাট আজকে আপনি আমাকে জিজ্ঞেস করেন রায়হান ভাই আপনি লিভগুড বাদ দিবেন কিনা, লিভগুড আপনার সেন্টারটা আপনি বিক্রি করে দেন, 5 লক্ষ টাকা দিব, 10 লক্ষ টাকা দিব, আমাকে 10 কোটি টাকা দিলে আমার সেন্টার আমি বিক্রি করবো না। কারণ কি? কারণ আমি জানি এই লিভগুডটা একটা সোনার ডিম পাড়া মুরগি, যেটা প্রতি সপ্তাহে প্রতি মাসে আমাকে সোনার ডিম দিতেছে। তো ওই ডিমটা আমি 10 লক্ষ আর 20 লক্ষ টাকা দিয়ে এটারে মূল্যায়ন করতে পারবো না। এটা কোটি টাকা দিল, 1,000 কোটি টাকা দিল, এটা আসলে মূল্যায়িত হবে না। কারণ আমার নিচে যে মেম্বার গুলো আসছে এরা এক একজন এক একটা ডায়মন্ড। এই ডায়মন্ড গুলো আমি আবার আরেকটা সেন্টারে নিতে পারবো না, আরেক জায়গায় নিতে পারবো না। এই জন্য আমার সেন্টারের অনেক ভ্যালু, যেটা যারা নেটওয়ার্ক মার্কেটিং করে, যারা নেটওয়ার্ক মার্কেটিং করে একটা পজিশনে চলে আসে, তারা জানে আসলে এক একজন লিডারের কত ভ্যালু। আজকে দেখেন আপনাদের টিমে যদি একজন রায়হান ভাই, একজন ইমরান ভাই, একজন আসিফ বিন লিটন, একজন মঞ্জুর ভাই, হ্যাঁ, এরকম লিডার যদি আপনার টিমে থাকতো, তাহলে আপনি তো মানে আপনার নৌকা মাটির দিকে, মানে পানির দিকে চলতো না, এটা আসমানে চলতো। কারণ কি? আপনার অটো জয়েনিং আসতো, আপনার অটো ইনকাম হইতো, আপনার অটো এখান থেকে আপনি ডায়মন্ড হইতেন। কেন? এই যে বড় বড় লিডার আপনার টিমে কাজ করতেছে, এই বড় বড় লিডার তো একদিনে হয় নাই, এরা তো এমনি এমনি আসে নাই, কারণ না কারণ নিচে আসছে। কি কারণ আসছে? মেহনতের কারণে আসছে, মার্কেটিং এর কারণে আসছে। এখন এই মার্কেটিংটা আপনাদেরকে শিখতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখেন এই ফোনটা, ধরেন এই যে ফোনটা আছে, এই ফোনটা আমি বিক্রি করব। এখন এই ফোনটার দাম মার্কেটে আছে ধরেন প্রায় রাইট নাও 40,000 টাকা। এখন এই ফোনটা আমি ধরেন 20,000 টাকায় বিক্রি করে দিব, আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। আমি একবারে লেটেস্ট ফোন কিনছি, বেশি হয়েছে, প্রায় ধরেন 2 দিন হয়েছে এটা ফোনের বয়স। এখন 2 দিনে আমি 20,000 টাকা লসে বিক্রি করতেছি, কারণ ইমার্জেন্সি আমার 20,000 টাকা লাগবে। এখন এই 20,000 টাকা যে আমার লাগবে, আমার এখন এই মুহূর্তে আমি এই ফোনটা বিক্রি করব। এখন আমি ফোনটা বিক্রি করার জন্য আমার বর্তমান পজিশনে আমাকে কি করা লাগবে? নাম্বার 1, আমি যদি অফলাইনে বিক্রি করতে যাই, আমাকে মোবাইলের একটা মার্কেটে নিয়ে যেতে হবে এবং যে কোনো একটা দোকানে গিয়ে বলতে হবে ভাই এটা মার্কেট প্রাইস 40,000, আপনি আমার 30,000 দেন। 20,000 বলে তো আর 20,000 দিবে না, আমি বলবো 30,000। এবং দাম দর করার পর যদি 25,000 পাই, 22,000 পাই, 20,000 পাই, আমার 20,000 লাগবেই লাগবে, দিয়ে দিলাম। এখন এটা আমাকে মার্কেটে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? মোবাইলের মার্কেটে। এখন যদি আমি কাপড়ের মার্কেটে নিয়ে যাই, আমি যদি এখন মনে করেন জুতার মার্কেটে নিয়ে যাই, তাহলে ওইটার কাস্টমার আমি হয়তো 100 দোকান গেলেও আমি এটা পাবো না। আমি যদি কোনো দোকানে গিয়ে বলি যে ভাই আমি মোবাইলটা বিক্রি করবো, 100 জনের মধ্যে 99 জনই সন্দেহ করবে এটা চুরির ফোন। এই জন্য আমি মোবাইলের মার্কেটে না গিয়ে আমি জুতার মার্কেটে গেছি, কাপড়ের মার্কেটে গেছি। তার মানে বুঝতে হবে আমি টার্গেট করতেছি কোথায়। মোবাইলের মার্কেট যেহেতু, আমি মোবাইলেই বিক্রি করা লাগবে, মানে মোবাইলের মার্কেটে বিক্রি করতে হবে। এখন ধরেন আমি অফলাইনে বিক্রি করবো না, আমি বিক্রি করবো অনলাইনে। এবং অনলাইনে বিক্রি করার জন্য আমি কোথায় যাওয়া লাগবে? আমি যদি ট্যুরস এর ট্রাভেলস এর কোনো গ্রুপে যাই, অথবা ধরেন আমি যদি ফ্রিল্যান্সিং এর গ্রুপে যাই, তাইলে যদি এই গ্রুপে যদি আমি এটার পোস্ট দিই যে আমি এই ফোন বিক্রি করব, তখন এটা কি অ্যাপ্রুভ দিবে অ্যাডমিন? অবশ্যই অ্যাডমিন অ্যাপ্রুভ দিবে না। এখন এটা করা লাগবে কি? এটা একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে মোবাইল সেল করা হয়। সিলেটের সেল বাজার, সিলেটের ক্রয় বিক্রয়, হ্যাঁ, সিলেটের মনে করেন মোবাইল বাজার, এরকম শত শত গ্রুপ আছে বিভিন্ন বিভাগে, বিভিন্ন সিটিতে, বিভিন্ন দেশে। এখন আমি যেহেতু বাংলাদেশে আছি, সিলেটে আছে, আমি সিলেটের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে আমাকে যাওয়া লাগবে এবং ওই গ্রুপগুলোতে গিয়ে আমাকে পোস্ট করা লাগবে। এখন আমি 4-5টা গ্রুপে যদি পোস্ট করি এবং আমি যদি দাম কমায় দিয়ে দিই, তাহলে কিন্তু এটার প্রাইস, দাম শুনে অটোমেটিক খুব দ্রুত আমার প্রোডাক্টটা সেল হয়ে যাবে। তার মানে আমাকে বুঝতে হবে আমি মার্কেটিংটা কোথায় করতেছি। আমি যদি মার্কেটিং এমন জায়গায় করলাম যেই জায়গায় আমার কোনো ক্লায়েন্টই নাই, তাহলে কিন্তু আমার জয়েনিং আসবে না। আমি মার্কেটিং করেই যাব কিন্তু কোনো রেজাল্ট আসবে না। এই জন্য আমাকে টার্গেট অডিয়েন্স করা লাগবে। যখন আমরা যে সময় লিড মনে করেন ফেসবুকে বুস্ট করি, তখন আমরা কি করি? আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি, তখন আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন এখানে আমি আপনাদের সাথে খুব সহজে আজকের প্রোগ্রামটা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, বিষয়টা হচ্ছে যে আপনারা এগুলো যদি জাস্ট
মোবাইলের দিকে আপনারা খেয়াল করেন, কেউ যদি কম্পিউটারে দেখেন, ট্যাবে দেখেন, আপনারা জাস্ট আমার আলোচনাটা শোনার চেষ্টা করেন, দেখবেন এখান থেকে অনেক কিছু নেয়ার মতো আছে। বাট যদি আপনি বিভিন্ন কাজের পাশাপাশি এটা শুনে থাকেন, তাহলে কিছুই বুঝবেন না, কিছুই জানবেন না, কিছুই আসলে আপনার মাথায় ঢুকবে না, সবগুলো মাথার উপর দিয়ে যাবে। এখন আমি যদি আপনাদের সাথে শেয়ার করি যে এখানে এখানে দেখেন একটা ভিডিও, যেমন এই একটা ভিডিও আমার, হ্যাঁ, এই ভিডিওটা আমি পিন পোস্ট করে রাখছি। এটা আমার একটা ভিডিও যেটাতে আমি আমার স্টুডেন্টদেরকে আমি যে পড়াই এটা, বা আমার যে কাজ শিখাই, আমি ওয়েব সার্ভিসিং কাজ শিখাই, এইগুলো কিন্তু আমি এখানে ডিটেলস বলাই। এবং এই ভিডিওতে আমি 9 মিনিটের বেশি বড় ডিটেলস ভিডিও করি নাই, এটা সর্বোচ্চ আমি 9 মিনিটের ভিডিও করছি। এবং এই ভিডিওটা করে কি করছি, আমি এটা বুস্ট করছি। ধরেন যেমন এটা আমি একটা আমরা অকেশনে গেছিলাম, হ্যাঁ, তো বিভিন্ন ভিডিওগুলো আমি এটা জয়েন দিছি। তো আমার ক্লাসগুলো করতেছে বা পরীক্ষা দিতেছে আমার স্টুডেন্টরা, এইগুলো আমি এখানে দিলাম। এখন এই ভিডিওটা আমি যে সময় বুস্ট করি, তখন আমার এটা কি করা লাগে, এটা টার্গেট অডিয়েন্স করা লাগে। এখন এটা যে সময় বুস্ট করতে যাই, তখন এটা আমাকে দেয়া লাগে যে স্টুডেন্ট টাইপের কিছু ছেলে, বা ধরেন 30 থেকে 20 থেকে 40 এইজের ভিতরে দেয়া লাগে। আমি যদি 60 এইজ দেই বুস্টিং এর ক্ষেত্রে গিয়ে, তখন কিন্তু আমার 60 বছরের মানুষ দেখে তো এটা লাভ নাই, মহিলারা এই ভিডিও দেখে আমার লাভ নাই। তখন দেখা যাবে যে এই ভিডিওগুলো যাদের কাছে ভিউ হচ্ছে, তাতে কিন্তু আমার কোনো প্রফিট হচ্ছে না, কোনো স্টুডেন্ট আমার কাছে আসতেছে না। বাট আমি যে সময় এটা টার্গেট অডিয়েন্স, ধরেন আমি বুস্টে যদি যাই, বুস্টে যদি আমি বুস্ট করতে যাই, মেবি আমার এটাতে বুস্ট হবে না, কারণ এটা রেস্ট্রিক্টেড আছে। তো আমি অন্য একটা আইডি দিয়ে আমি বুস্ট করি যে সময়, তখন আপনাদেরকে দেখাইতে পারতাম যে আমরা যে সময় টার্গেট অডিয়েন্স দেই, তখন আমরা এই এইজের ছেলেদের আমরা টার্গেট করে দেই, প্লাস স্টুডেন্ট দেই, যারা জব খুঁজতেছে তাদেরকে সিলেক্ট করে দেই, হ্যাঁ, যারা বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত আছে তাদেরকে আমরা সিলেক্ট করে দিই। তারপরে আমরা বুস্টিং করি। বুস্টিং করলে তখন দেখা যায় যে এই এইজের ছেলেদের কাছে এই বিষয়গুলো আপনার পাবলিশড হয়। এখন মেইনলি বিষয় হচ্ছে, দেখেন আমি যে কারণে এটা বলতেছি যে টার্গেট অডিয়েন্স আমি টার্গেট করতেছি। এখন আমি যদি এখানে আমার ফেসবুকে আবার যাই, দেখেন আমি যদি এখানে আমার ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে এখানে দেখেন আমার ফ্রেন্ড লিস্টে 4133 জন আছে। আমাকে বুঝতে হবে আমি যে টার্গেট করতেছি, হ্যাঁ, ফেসবুকে পোস্ট দিছি, এটা একদিনে সবাই দেখতেছে, আমি স্টোরি দিছি সবাই দেখতেছে, আমি এটার জন্য খেয়াল রাখি কারা আমার পোস্টগুলো, লিভ গুড কেন্দ্রিক পোস্টগুলো রেগুলার আমাকে ফলো করে। এখন এইখানে আমার যে ব্যক্তিগুলো আছে, আমি এদেরকে আমি প্রায়োরিটি দিই। যেমন ধরেন এই ব্যক্তিটা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছে, প্লাস নেটওয়ার্কিং ভালো বুঝে, তার কাছে কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে, সে আবার বিভিন্ন মনে করেন এই যে রাজনীতির সাথে জড়িত। তো এই ব্যক্তিটার আমি একটু প্রায়োরিটি দিতে পারি, তারে আমি মেসেজ লিস্টে গিয়ে আমি তার নিজে থেকে নক করতে পারি যে ভাই কেমন আছেন। সে কিন্তু ধরেন আমি যদি ফেসবুকে পোস্ট করে থেকে থাকি, তাহলে কিন্তু আমি তার যদি আমি নক দেই, তাহলে সে কিন্তু জিনিসগুলো জানবে, বুঝবে যে অলরেডি আমি কিন্তু ফেসবুকে রেগুলারলি লিভগুড সম্পর্কে পোস্ট করতেছি। এরকম ভাবে এখানে আমি টার্গেট করতে হবে কারা আমার, মানে এখানে কাদেরকে আমি জয়েন করাইতে পারবো। যেমন এই ব্যক্তিটা আমাদের মার্কেটে ওয়ালটনের ম্যানেজার ছিল, এখন সে বর্তমানে লন্ডনে আছে। এখন এই ব্যক্তিটারে কিন্তু আমি যদি নক দেই, তাহলে খুব সহজে কিন্তু এই ব্যক্তিটারে আমি জয়েন করাইতে পারবো। তার মানে আমি তারে টার্গেট করতেছি, বাকিরা কিন্তু টার্গেটে না। যেমন এই ব্যক্তি ট্রাভেল ব্যবসায়ী, বয়স অনেক বড়, ওই ব্যক্তিটারে আমি দাওয়াত দিলে হবে না। এটা এই যে উনার যে ফ্রেন্ড লিস্টে যে দিদার রুবেল দেখতেছেন, উনি আবার সদস্য আমার, হ্যাঁ, উনি আবার কমিশনারে খেলছে। তো উনারকে দিয়ে আবার যদি উনারে দাওয়াত দিতে, তাহলে কিন্তু এটা আবার পারফেক্ট হবে। বাট আমি দাওয়াত দিলে এটা পারফেক্ট হবে না, যতই আমি এক্সপার্ট হই না কেন। এই জন্য বুঝতে হবে কারে দিয়ে কাকে আমি ইনভাইটটা দিব। এখানে আমি কিছু মানুষকে আমি এখান থেকে সিলেক্ট করব, যেমন এই যে ট্রাভেলস ব্যবসায়ী আমার এক ফ্রেন্ড, এই তারে আমি নিজে থেকে আমি তারে দাওয়াত দিতে পারি। আবার এখানে এরকম কিছু মানুষকে আমি টার্গেট করা লাগবে, যেমন এই যে আবু সাইদ ভাই, উনি আমাকে নিজে বলছিল রায়হান ভাই আমি একটা অ্যাকাউন্ট করতে চাই। আমি আর পরবর্তীতে ওনারা আমি নক দিই। যেমন এখন আমার লিস্ট থেকে মনে হয়েছে যে আবু সাইদ ভাইরে তো বললেই সে জয়েন করবে, তাহলে এই আবু সাইদ ভাইরে আমি টার্গেট লিস্টে রাখতে পারি। হ্যাঁ, এরকম অনেক মানুষ আপনাকে রেসপন্স দিবে, আপনাকে নক দিবে, এদেরকে আপনি লিখে রাখেন। হ্যাঁ, এদেরকে আপনি টার্গেট করে করে এদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন, প্রয়োজনে মেসেঞ্জারে নক করেন, হোয়াটসঅ্যাপে নক করেন, ডাইরেক্ট কল দেন, কল দিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে লিভ গুড সম্পর্কে শেয়ার করেন। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। আপনি একজনকে ডাইরেক্ট কিভাবে আপনি মেসেজ দিবেন, কাকে আপনি মেসেজ দিবেন, যারা কিনা আপনার পোস্টগুলো দেখতেছে। এখন দেখেন আমার যে পোস্টগুলো, ফেসবুকে যে পোস্টগুলো আমি দিই, আমরা ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে আমাদের ফেসবুকে আমরা লিপগুডের অ্যাড দিতে আমরা লজ্জা পাই। ভাই লজ্জা কেন পাবেন, এটা একটা ফিউচারে এই বিজনেসটা আপনার পুরো 14 গোষ্ঠীকে আপনার এই বিজনেসটাকে টিকিয়ে রাখবে। এই বিজনেস যদি আজকে আমি সফল হই, আমি ডায়মন্ড হই, আমি ক্রাউন হই, আমার 14 গোষ্ঠী আমার এই টাকাটা খাবে। তো সুতরাং এখানে তো লজ্জার বিষয় না। দেখেন আজকে আপনি ডায়মন্ড হয়ে গেলে এটা গর্ব করার বিষয়, বাট আপনি এখনো কিছুই হন না, এই জন্য আপনি লজ্জা পাইতেছেন। যে সময় আপনি একটা একটা করে আপনি আপনার র্যাঙ্ক বাড়বে, তখন দেখবেন আপনার এই লজ্জাটা আর তখন থাকবে না। এখন আমরা যে ফেসবুকে পোস্টগুলো দেই, এই পেজ পোস্টগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার লিভ গুড নিয়ে, ম্যাক্সিমাম পোস্ট
লিভগুড নিয়ে, প্রত্যেকটা পোস্ট লিভগুড নিয়ে। এখন এই যে পোস্টগুলো করি, এতে করার কারণে কি হয়েছে, যারা এখানে কোনো কিন্তু মানে ফেক মেম্বার না, কোনো ইউনিক মেম্বার না, যারা কিনা এমনি এমনি আসছে এরকম কিছু না, এটা আমার মেইন অ্যাকাউন্ট। সুতরাং এই যতগুলো ব্যক্তি দেখতেছেন এরা আমার ডাইরেক্ট আমার ফ্রেন্ড লিস্টে আছে এবং এদেরকে আমি চিনি, তারা আমাকে চিনে। এখন এখানে যদি আমি সি ইনসাইটসে যাই, সবাই কিন্তু পোস্ট দেখে কিন্তু অনেকেই লাইক দেয় না। এখানে দেখেন এই পোস্টটা 2073 জন ব্যক্তি দেখছে, তার মানে 157 জনকে এঙ্গেজ করছে এবং 48 জন এখানে মাঝে রিয়েক্ট করছে। তার মানে রিয়েক্ট দিয়ে আপনি এটারে পর্যালোচনা করবেন না যে আমি মাত্র 43 জন মানুষ এটা লাইক দিছে, এইটা বিষয় না। বিষয় হচ্ছে এই পোস্টটা কতজন দেখছে। আলহামদুলিল্লাহ এখন লিভগুড 13,20,000 মেম্বারের পরিবার। এখন এই পোস্টটা দেখছে নিয়ারলি 2,000 মানুষ, ইনসাইটসে গেলে দেখতে পারবেন 2,000 মানুষ এটা দেখছে। তার মানে এটা 2,000 মানুষ অলরেডি আপনি ফ্রি মার্কেটিং করে ফেলছেন। এটা প্রতিদিন যে সময় আপনি পোস্ট দিবেন তখন এরা জানতে পারবে লিভগুড কি। হ্যাঁ, এই দেখেন ছোট একটি কাজ করে ভারত নেপাল আপনিও ফ্রি যেতে পারবেন, লিভগুড 2.0। এটা শোনার পরে তার ভিতরে কিউরিসিটি কাজ করবে। এই দেখেন আরেকটা পোস্ট দিছি, আরেকটা পোস্ট কি দিছি, আরেকটা পোস্ট দিছি। এটা আপনি প্রথম দিনই দিতে যাবেন না, এটা দিবেন একটা সময় যাওয়ার পরে। যেমন ধরেন লাস্ট আমি একটা পোস্ট দিছিলাম এখানে আমার, এই যে এখন খুব সহজে ফেসবুক চালিয়ে $200 পর্যন্ত আয় করুন প্রতি সপ্তাহে, লিঙ্ক কমেন্টে। এই যে আমি একটা পোস্ট দিছি, এতে এঙ্গেজ কি পরিমাণ হয়েছে দেখেন। এঙ্গেজ হয়েছে এটাতে 1800 মানুষ রিচ করছে, এই ইমপ্রেশনটা আসছে 1800, এবং এটাতে এঙ্গেজমেন্ট করছে 288 জনকে, এবং 42 জন মানুষ রিয়েক্ট দিছে। সবাই কিন্তু রিয়েক্ট দিবে না, কারণ সবাই এগুলোতে পোস্টে আনসার দিবে না, তারা লুকে প্রাইভেটলি আপনাকে মেসেজ দিবে, কিন্তু এইখানে পাবলিকলি এসে তারা রিয়েকশন দিবে না। এখন আমি এখানে একটা গ্রুপ দিছি, এই গ্রুপের লিঙ্ক দিছি যে টেলিগ্রামে আপনারা আসেন, এখানে আমরা আপনাদের সাথে কথা বলবো। এটা বলার পরে আমার এখানে প্রায় 900 মেম্বার ছিল টেলিগ্রামে। এই 900 মেম্বার থেকে এই জাস্ট একটা পোস্টের কারণে দেখেন 1031 জন মেম্বার এড হয়ে গেছে। 1100 মানে 31 জন ব্যক্তি, 131 জন ব্যক্তি এখানে অ্যাড হয়ে গেছে। এবং আয়শা আমার বলতেছে ভাই কেমনে কি, হ্যাঁ এখানে স্ক্রিনশট আবার তুলে দিছে। তার মানে ওইখানে কোনো রিয়াকশন দেয় নাই, দেখেন লাইক পর্যন্ত দেয় নাই, লাইক পর্যন্ত দেয় নাই, কিন্তু স্ক্রিনশট তুলে এই গ্রুপে এসে আমার বলতেছে ভাই কেমনে কি। দেখেন কতজন ব্যক্তি এখানে অ্যাড হয়েছে, এই যে প্রতিদিন অ্যাড হচ্ছে। জাস্ট আমি কয়েকটা গ্রুপে এই পোস্টটা করেছিলাম, কি পরিমাণ দেখেন। জাস্ট এই পোস্টটা করার পরে অটোমেটিক কত লোক আসছে। তার মানে আমি মার্কেটিং করে মানুষকে নিয়ে আসছি এখানে। এখন এখানে নিয়ে আসার পরে তাদেরকে আমি কি দিলাম, এখানে নিয়ে আসার পরে আমি এই গ্রুপটাতে কিছু ইনফরমেশন দিছি। দেখেন এইখানে আমি দিছি প্রথমে যে কিভাবে ফেসবুক থেকে সে $200 প্রতি সপ্তাহে ইনকাম করবে। এই ভিডিওটা আমাদের ইমরান স্যারের ভিডিও, আমি ওইটা ওনার কাছ থেকে ডাউনলোড করে এখানে পোস্ট করে দিয়ে দিছি যে কিভাবে উনি বাইন্যান্সে এই টাকাটা নিছে। এবং পরবর্তীতে দেখেন এখানে আরো কিছু আমি ইনফরমেশন দিছি, যেমন এখানে আছে দেখেন আমাদের সিক্রেট টেলিগ্রাম গ্রুপ আছে, সেখান থেকে মার্কেটিং শিখে আয় করতে পারবেন। তার পূর্বে উপরের 2টি ভিডিও দিছি, সেগুলো দেখে নিন। তো এখানে 2টা ভিডিও সহ একটা লেখা দিছি যে লিভগুডটা কি, কিভাবে কাজ করে, কিভাবে ইনকাম করে। এই যে 2টা ভিডিও আমি দিয়ে দিছি, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস গেস্ট ফলো আপ মিটিং, যেটা এই 2টা ভিডিও আমি এখানে দিয়ে দিছি। তো এখান থেকে যে 1000 মানুষ আসছে, এরা মোটামুটি অ্যানালাইজ করে ফেলছে, এরা টুডে টুমোরো জয়েন করবে, কিন্তু এরা 100% শিওর না এরা জয়েন করবে কিনা। তবে জয়েন করবে আজকে অথবা কালকে অথবা 6 মাস পরে, 6 বছর পরে হইলেও এরা জয়েন করবে। দেখতে 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 একটা দিন এসে দেখবেন জয়েন করবে। তো এখানে আমি রেগুলারলি যদি ভিডিও দেই তখন এরা কিন্তু মেসেজ পাচ্ছে, এরা ইনফরমেশন পাচ্ছে। এই ইনফরমেশন দিয়ে কিন্তু তারা পজিটিভ হচ্ছে। এই যেমন ইনকামের পিকচার গুলো দিতেছি, বিভিন্ন পোস্ট দিতেছি, এগুলোতে এরা পজিটিভ হচ্ছে। পজিটিভ হলে কি হয়, তো তখন আমি তাদেরকে জয়েন করানো ইজি হয়ে যাবে। যেমন এইখানে এই যে ব্যক্তিটা আমাকে হ্যালো বলছে, আরো 2-4 জন এখানে আইসা বলছে ভাই কেমনে কি, এদেরকে যদি আমি এখন ডাইরেক্ট কল দিই, এদের সাথে যদি আমি কথা বলি, এদেরকে আমার জয়েন করানোটা ইজি হয়ে যাবে। কারণ কি, কারণ এগুলো এরা মোটামুটি একটু ইনফরমেশন পেয়ে গেছে। এখন এই যে মার্কেটিংটা করলাম আমি, জাস্ট একটা লাইন লিখে এটা আমি কয়েকটা গ্রুপে শেয়ার করছি। এখন আমি যে সময় এই লাইনটা লিখলাম, এই লাইনটা লিখার পরে এই মার্কেটিংটা কয়েকটা গ্রুপে করতে হবে। এই গ্রুপে করার জন্য আপনাকে যেটা করা লাগবে, আপনাকে কয়েকটা গ্রুপে আপনি উপস্থিত থাকতে হবে। যেমন ধরেন আমরা যদি এখানে গ্রুপে যাই, যেমন ধরেন এই গ্রুপে গেলাম, আমরা আমরা ম্যাক্সিমাম গ্রুপ যেগুলোকে সিলেক্ট করব, আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, প্রত্যেকটা মার্কেটিং এর পিছনে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদেরকে এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে আমাদের কয়েকটা গ্রুপ আছে। যেমন এই হচ্ছে আমাদের গ্রুপ, যে গ্রুপে জি, আপনারা একটু ধৈর্য ধরবেন, হয়তো নেটওয়ার্ক ইস্যু দেখা দিচ্ছে রাহান ভাইয়ের। আচ্ছা, শোনা হ্যাঁ ভাই যাচ্ছে আবার কিনা একটু চলে দেখেন, আসছে। একটু শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। কতক্ষণ সময় ছিল না?
আহ 10 সেকেন্ড ছিল না, 10 সেকেন্ড। থ্যাংক ইউ লিডার, থ্যাংক ইউ লিডার। আমার এখানে নেটওয়ার্ক খুব বেশি সমস্যা করতেছে। থ্যাংক ইউ। তো এখানে দেখেন আমাদের কিছু গ্রুপ আছে যেগুলো আমরা এই জায়গা থেকে আমরা গ্রুপগুলো নিতে পারি। যেমন ধরেন বাংলাদেশ কেন্দ্রিক যতগুলো ফ্রিল্যান্সিং গ্রুপ আছে এগুলো যদি আমরা এখানে সার্চ দিই তাহলে এই গ্রুপগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। ফ্রিল্যান্সিং লিখে আপনারা কিছু গ্রুপে আপনারা সার্চ দিবেন। এখানে এই সকল গ্রুপে গিয়ে আপনাকে পোস্ট করা লাগবে। যে সকল গ্রুপ পোস্ট অ্যাপ্রুভ করে ওই সকল গ্রুপকে আপনি প্রায়োরিটি দিবেন বেশি। যেমন ধরেন এখানে দেখতেছেন ফ্রিল্যান্সার সেমি, এই একজন ব্যক্তির নামে এই গ্রুপটা, এই গ্রুপে জয়েন হয়ে লাভ নেই, কারণ সে এইখানে আপনার পোস্ট অ্যাপ্রুভ করবে না। কিন্তু এই সকল গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হবে, কারণ এখানে কোনো ব্যক্তির নামে না। তো এখানে আমি জয়েন দিলাম, তারপরে এখানে 21,000 আছে, হ্যাঁ, প্রফেশনাল ফ্রিল্যান্সার, এখানেও আমি জয়েন হইলাম। এখানে ফ্রিল্যান্সার গ্রুপ, এটাতেও জয়েন হইলাম, এটাতেও জয়েন হইলাম। যেখানে দেখবো আমরা 10+ লেখা আছে ওইগুলোতে আমরা জয়েন হবো। যেগুলোতে 10 লেখা নাই তার মানে ওইগুলো, যেমন এখানে 2 পোস্ট ডে, তার মানে এখানে পোস্ট করে লাভ হবে না, তেমন বেশি আমরা লিড পাবো না, তেমন বেশি আমরা এখানে গেস্ট পাবো না। তো এই যে সকল গ্রুপে দেখবেন 10+ লেখা আছে এগুলোতে আপনারা এড হবেন। এবং এড হওয়ার পরে দেখেন এখানে এরকম, দেখেন এখানে 187কে গ্রুপের একটি পোস্ট এখানে আছে। তো এইরকম কিছু গ্রুপে আমরা যে সময় অ্যাড হয়ে যাব, দেন আমরা প্রতিদিন একটা আইডি থেকে আমরা 6টা পোস্ট করতে পারবো। তো আমি যে সময় কোনো পোস্ট করব, আমি যদি কোনো পোস্ট করতে যাই, যেমন ধরেন আমি যদি আজকেই পোস্ট করতে যাই, ধরেন আমি এখানে গেলাম, মোবাইল থেকে পোস্ট করলে সবচেয়ে ইজি হয়, এবং আমি মোবাইল থেকেই ম্যাক্সিমাম টাইম পোস্ট করি, আমি কম্পিউটার দিয়ে খুব কম ইউজ করি। তো এখানে ধরেন আমি একটা পোস্ট যদি আমি এখানে দেখাই যে আমাদের কিন্তু প্রতি বৃহস্পতিবারে আমাদের কিন্তু বিল আসে, এইগুলো নিয়েও পোস্ট করতে পারেন। হ্যাঁ, তো এখানে বিভিন্ন গ্রুপে যে সময় আপনি পোস্ট করবেন এমন কিছু পোস্ট করতে হবে যে পোস্টটা করলে একজন মানুষ এটাতে আপনার আগ্রহ দেখাবে। যেমন ধরেন এই পোস্টটা যদি আমি করি, দেখেন এটা আমি একটু পোস্ট করি, এটা যদিও ঈদের আগের পোস্ট করছিলাম, আমি আবার দেখাই দিই। এটা এখানে আমরা একটু কালারিং করে নিব। এটা কালারিং করলে দেখুন এটার আপনার রিচ বেশি হয়, মানুষ বেশি দেখে এগুলো। কালারিং যেগুলো একটু বড় করে লেখা হয় যেগুলো, ওইগুলো একটু মানুষ বেশি দেখে। তো আমরা এখানে এটা গ্রিন কালার নিলাম, এখানে এটা নিলাম। লিপগুডে বাংলাদেশের টিমে সুমাইয়া আপু $1680 বাংলার প্রায় 2,22,000 টাকা এক সপ্তাহে আয় করে নিলেন। এগুলো বাদ দিয়ে দিই, আয় করে নিলেন। আয় করে নিলেন। এখন এখানে আমরা একটা জিনিস অ্যাড করে দেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন এটা আমি যে সময় আমি পোস্ট করতে যাব, এটা যদিও আমার কম্পিউটারের জন্য এখানে আসতেছে না, তখন আপনি নেক্সট মারবেন, তখন দেখাবে গ্রুপ। এই গ্রুপগুলো 3টা গ্রুপ আপনি সিলেক্ট করে নেবেন। 3টা গ্রুপ সিলেক্ট করে নিলে, যে কোনো 3টা গ্রুপে আপনি সিলেক্ট করে তখন আপনি এই পোস্টটা করে নিলেন, তখন দেখা যাবে 3টা গ্রুপে কিন্তু আপনার পোস্ট হয়ে যাবে। যেমন ধরেন এখন এই যে এখানে আসতেছে, এখানে আমার আসতেছে পেজ, তো আমি মোবাইল দিয়ে করলে তখন দেখা যায় আমার গ্রুপগুলো আসে। তো আমার যেহেতু পেজ আসতেছে আমি পেজও দিতে পারি, সমস্যা নাই। এই যে আমি আমার পেজে দিলাম, এই যে আমার আরেকটা পেজ আছে, আমার এখানে আরো পেজ আছে। তো যেই পেজগুলোতে আমার বেশি ভিউ আসে ওইগুলোতে আমি দিতেছি। তো এই যে আমি পোস্ট দিয়ে দিলাম। এভাবে আপনি গ্রুপে পোস্ট করতে পারবেন। গ্রুপে পোস্ট করার পরে ওই যদি মেনশন দিয়ে থাকেন আপনার কোনো গ্রুপ, এখানে আমি লিখছি কিন্তু একটা ইনফরমেশন দিছি। এখন যেহেতু ইনফরমেশন দিছি, এখন আমার নিয়ম হচ্ছে ওই সকল গ্রুপে বা ওই সকল পেজে গিয়ে এখানে স্ক্রিনশট দেয়া যে উনি যে ইনকাম করছে এই ইনকামটা যে করলো কিভাবে করলো, এইটা রেজাল্ট দেয়া। যেমন আমরা যে এই পোস্টটা যেখান থেকে নিছিলাম, দেখেন আমরা এই যে পোস্টটা নিছিলাম আপনার এই পোস্টের পিছনে কমেন্টে আমরা কিন্তু আপনার দিছি, প্রুফ দিছি যে এই ইনকামটা যে করছে ওই আপুটা, এটা আসলে মানে 100% লিগেল, এবং উনি কিন্তু মানে এখানে কোনো ফেক ইনফরমেশন না। আপনি যদি এখানে কমেন্টে যান গেলে দেখতে পারবেন এই যে ইনফরমেশনটা, তো এইটা স্ক্রিনশটটা দিয়ে দিলেন। এখন যদি আপনি আপনার গ্রুপটাকে বলেন যে আপনি যদি বলেন যে আমরা আপনাকে ঘরে বসে ইনকাম করার জন্য একটা ইজিতে যাদের টেলিগ্রাম আছে তাদেরকে আমরা কাজ শিখাইতেছি, তো আপনি তখন টেলিগ্রামের লিঙ্ক দিবেন। আপনি বলতে হবে যে আপনার টেলিগ্রাম লিঙ্কটা কমেন্টে দিয়ে দিবেন। তো আমরা কমেন্টে এখানে দিছি এই যে $1680 ইনকাম করছে, এটা প্রুফ দিলাম। তো এটা হচ্ছে আপনি মার্কেটিং করলেন, এটা প্রুফ দিবেন যে আসলে ইনকাম হয় কিনা। এটা হচ্ছে একটা সেক্টর, একটা বিষয়। এই যে বিষয়টা, এটা শুধুমাত্র আসছে ফেসবুক পোস্ট সবে। এটা ফেসবুক পোস্ট, এবং এরকম পোস্ট আপনাকে ডেইলি 4টা দিতে হবে। এখন এই যে 4টা পোস্ট দিবেন, এগুলো নিজে থেকে চেষ্টা করবেন বানাইয়া যেন দেয়া যায়। যেমন এই যে এই পোস্টটা আপনি বাংলাদেশের আর কোথাও গিয়ে পাবেন না, এটা আমার মাথা থেকে আসছে। এই যে সুমাইয়া আপু ইনকাম করছে $1680 এক সপ্তাহে, তো আমি এটা সুন্দর করে লিখে এটার বাংলায় কত টাকা হয় এক সপ্তাহে ইনকাম করছে, ঈদের খুশি দ্বিগুণ করে দিলেন, মানে শব্দগুলো সংযোজন করছি যেন দেখতে সুন্দর লাগে, সাথে লিপগুডটা লিখে দিছি যেন এটা একটু ট্যাগ হয়। এই জন্য এই পুরো লাইনটা যে লিখছে এটা আমার মাথা থেকে আসছে, এটা কোনো জায়গায় আমি কপি করি নাই। তো
তো সেম আপনি যে সময় প্রতিদিন 4টা পোস্ট দিবেন, একই পোস্ট যেন বারবার না দেন। যেমন এই পোস্টটা দিয়ে আমি আবার দিছি, এটা ঠিক হয় নাই, কিন্তু আপনি কি করবেন, প্রতিদিন নতুন নতুন 4টা পোস্ট দিবেন। এখন নতুন নতুন 4টা পোস্ট আপনি পাবেন কোথায়? আসেন আপনি এখানে সার্চে গিয়ে লিভ গুড লিখেন। হ্যাঁ, লিভ গুড লিখে আপনি সার্চ দেন। সার্চ দিয়ে দেখেন যতগুলো পেজ আছে, হ্যাঁ যতগুলো পেজ, যেমন এটা হচ্ছে মেম্বার সিন্স মে 2024, এই যে লিভ গুডের পেজ আছে, এই পেজে যান। এই পেজে যাওয়ার পরে এখানে দেখেন তো, এখানে দেখেন এইখানে এই এই পেজটা থেকে বেটার আরো আরো পেজ আছে, আরো বিভিন্ন ভালো ভালো পেজ আছে। তো এখান থেকে আপনারা কিছু ইনফরমেশন নিতে পারেন। যেমন এখানে এই দেখেন আমার একটা পোস্ট আছে, 22 বছর থেকে ফুড সাপ্লিমেন্ট পণ্য বিক্রি করে সিলেটে আমরা পণ্য নিয়ে এসেছিলাম 3 মাস আগে। তো এই ভিডিওটা দিয়ে আপনি এই লেখাটা কপি করে এটা ছেড়ে দিতে পারেন। আমি কিন্তু স্ট্রাইক দিব না, কারণ আমরা লিভ গুডের কোনো ভিডিও শেয়ার করলে আমরা স্ট্রাইক দেই না। এই ভিডিওগুলো কোথায় পাবেন? এগুলো আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এখন দেখেন এই যে এটা আর একটা পোস্ট, হ্যাঁ তারপরে দেখেন এই এই যে এটা কি লেখা এখানে, এই যে লিভগুডে এই হলো পাওয়ার লাইনের অবস্থা। হ্যাঁ আচ্ছা, এটা বাদ দেন, এখানে আরো আছে। যেমন এখানে যদি আপনারা লিভগুড লিখে সার্চ দেন, এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এখন সবচেয়ে বেশি ইনফরমেশন কোথায় পাবেন? দেখেন যারা কিনা লিভগুডের মেম্বার, ভালো কাজ করতেছে, তাদের পোস্টে গেলে আপনারা পোস্ট পেয়ে যাবেন। এবং পোস্টটা দেখেন কিভাবে পাওয়া যায়। যেমন এইখানে লেখা আছে, দেখেন এইখানে লেখা আছে, এই যে টেলবট মিলার উনি দিছে, যার নাম টিম মিলার অ্যাকচুয়ালি, উনি মঙ্গোলিয়া উই নট প্লেইং দিস ইজ ফনোমেনিয়ন, তারপরে কি দিছে এখানে ওনার জয়েনিং লিঙ্ক দিছে। তো এই ফটোটা আপনি কপি সেভ করেন, সেভ করে এখানে আপনার জয়েনিং লিঙ্ক দিয়ে দেন এবং এই লেখাটা আপনি কপি করে দিয়ে দেন। ঠিক আছে, তারপর আরেকটা পোস্ট দেখেন, এখানে কি লেখা, মেম্বারশিপ হ্যাজ ইটস প্রিভিলেজ, এখানে কি দিছে ইনি, জয়েন লিভ গুড টুডে। আচ্ছা আরো দেখেন, যেগুলো সবচেয়ে ইজি, বেশি যেন মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে যেন হার্ড না হয়। হ্যাঁ, উনি গোল্ড হয়েছে, উনার দুই একটা পোস্ট করতে পারেন। প্রতিদিন মিনিমাম 4টা পোস্ট করবেন, এটা মাথায় রাখবেন। এই যে একটা, এটা নিয়ে পোস্ট করতে পারেন। এইখানে লিখে 21 জুনে আমাদের 13,14,000 মেম্বার প্লাস হয়ে গেছে। তো আপনি এটা লিখেন যে বাংলাদেশে আজকের দিনে 13,14,000 মেম্বার প্লাস অলরেডি লিভগুডে মেম্বারশিপ নিয়ে নিছে। আবার এটাও বলতে পারেন যে আজকে এক সপ্তাহে আমাদের 52 জন গোল্ড বাইর হয়েছে, 5 জন প্লাটিনাম বাইর হয়েছে। এগুলো নিয়ে আপনি পোস্ট করতে পারেন, যেন মানুষের মাথায় লিভগুড নিয়ে ইনফরমেশন খেলে এবং আপনাকে নিয়ে মানুষ চিন্তা করে যে কি লিভগুড নিয়ে উনি মেসেজ দেয়। তারপরে এখানে দেখেন আরো অনেক ইনফরমেশন আছে, এগুলোরে আপনি একটু মানে ক্যালকুলেট করে সুন্দর করে বাংলা করে এগুলো পোস্ট করবেন। যেমন এগুলো পোস্ট করতে পারেন আপনার ফেসবুকে, করলে কি হবে, এতে মানুষ জানতে পারবে যে বিভিন্ন দেশ থেকে মানুষ কাজ করতেছে, যে ফিলিপাইন থেকে অনেকেই কাজ করতেছে, প্রায় 25 জন মানুষের এখানে বা 26 জন মানুষের ফটো দেওয়া আছে। তারপরে দেখেন আরো আছে, যেমন এই যে আমাদের সিইও এর ভিডিও, এই ভিডিও, হ্যাঁ তারপরে আরো আছে। এই জিনিসগুলো আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার দিতে পারেন। এই যে এটা হচ্ছে এর আগের, হ্যাঁ 20 জুনের 14 জুন, 14 থেকে 20 জন পর্যন্ত আমাদের এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো আপনি ফেসবুক পোস্ট করবেন, ফেসবুকে শেয়ার দিবেন। পরবর্তীতে হচ্ছে ফেসবুক স্টোরি। এখন ফেসবুক স্টোরিতে আপনি কি দিবেন? ফেসবুক স্টোরিতে কি দেওয়া যায়? ফেসবুক স্টোরি প্রত্যেকটা, যেমন ফেসবুকে ঢুকলে আপনি 4-5টা সেকশন আছে। একটা হচ্ছে ফেসবুক পোস্ট, যেটা আপনি প্রতিদিন 4বার দিবেন, প্রতি 6 ঘন্টা পর পর চেষ্টা করবেন দেওয়ার। আপনি একটা পোস্ট লিখছেন, এটা শিডিউলে ফেলায় দেন, শিডিউলে ফেলায় দিলে 6 ঘন্টা পর পর অটো হয়ে যাবে। যে সময় আপনি বসবেন আপনি করতে, পোস্ট করতে, তখন একসাথে 4টা পোস্ট করে নেন, 4টা পোস্ট দিয়ে দেন 6 ঘন্টা পর পর। এখন দিচ্ছেন রাত 10টায় একটা, রাত 2টায় দেন আরেকটা, সকাল 10টায় দেন একটা, দুপুর 2টায় দেন একটা, এভাবে আপনি 4টা পোস্ট রেডি করে পোস্ট করে দিয়ে দেন। হ্যাঁ, তখন আপনার বারবার আপনাকে গিয়ে পোস্ট করা লাগবে না, একবার দিয়ে দিলেই হলো। এখন স্টোরি দিলেন, যেমন আজকের স্টোরিতে আমি শুধু এইটা দিছি, এবং এটাতে দেখেন এই যে স্টোরিতে আমি এটা মাত্র 50টা ভিউ আসছে 6 ঘন্টায়। এটাতে একটা মিউজিক লাগাই দিছি যেন মানুষ বোরিং না হয়, অ্যারাবিক মিউজিক লাগাই দিছি। এখানে আরো কিছু আপনি স্টোরি দিবেন। তো এখানে আমরা যে সময় স্টোরিতে যাই, দেখেন আমরা যে সময় এখানে আপনি আমার স্টোরি যদি চেক করেন, তাহলে প্রচুর পাবেন। আমি প্রায় অলরেডি প্রায় মনে হয় 2 থেকে 3 হাজার স্টোরি দিয়ে দিছি। তো এখানে এই স্টোরিগুলো আপনারা কিন্তু স্টোরিতে গেলে দেখতে পারবেন। এখন এই বিষয়গুলো, এই যেমন ধরেন এখানে আমরা যদি স্টোরিতে যাই, ভিউ স্টোরি, এখানে আরো স্টোরি পাবেন এখানে। আমি মোবাইল থেকে কম্পিউটার থেকে আসলে পাইতেছি না, মোবাইল থেকে ইজিলি এগুলো দেখা যায়। তো এখান থেকে প্রচুর স্টোরি আছে আমার, যেটা এখানে মেবি আসতেছে না, এখান থেকে দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে স্টোরি আপনি প্রতিদিন 4-5টা মিনিমাম দেন, 4-5টা মিনিমাম দেন স্টোরি। তারপরে ফেসবুকে গ্রুপে গিয়ে আপনি 6টা পোস্ট করতে পারবেন প্রতিদিন। এই হচ্ছে ফেসবুকের 3টা পোস্ট চলে গেল, 3টা সেকশন চলে গেল। এখন ফেসবুকে আপনার অ্যাকাউন্টের পাশাপাশি আপনার পেজ আছে, এই পেজ দিয়ে সেম 3টা পোস্ট করেন। পেজে ঢুকেন, পেজে ঢুকে পেজ থেকে আপনার 2-3টা পেজ আপনারা চালাইবেন। একটা হচ্ছে আপনার নিজের নামে, একটা হচ্ছে আপনার ইয়ের নামে, আপনার একটা হচ্ছে
ইয়ের নামে, ওই যে আপনার নিজের নামে, অথবা একটা হচ্ছে লিভগুডের নামে, একটা হচ্ছে আপনার যে কোনো বিজনেসের নামে নিতে পারেন। তো এই যে এই সকল পোস্টে গিয়ে আপনি এরকম পোস্ট করবেন। যেমন এখানে দেখেন যাদের টেলিগ্রাম অ্যাপস আছে তারা শুধু নক দিবেন, প্রতি মাসে 15 থেকে 20,000 ইনকাম করার পর দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এখানে দেখেন, হ্যাঁ এখানে আমি আমার লিঙ্ক দিয়ে দিছি, তাই না? তো এইভাবে আমরা মার্কেটিং করবো। এখন এই পোস্টটা আমি বিভিন্ন গ্রুপে দিব। গ্রুপে দিলে কি হবে, তখন আমার মার্কেটিংটা অটো হবে। আপনাকে প্রয়োজনে আপনি কমেন্টে আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, তখন আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিবে। যারা আপনাকে নক দিবে এদেরকে আপনি জয়েন করানো ইজি হয়ে যাবে, আপনি কিন্তু কাস্টমার পেয়ে গেলেন। এখন সবচেয়ে বেশি কাস্টমার যারা কিনা জয়েন হবে, এরা কারা? যারা কিনা আপনার ইনভাইটেশন পেয়েই জয়েন করবে। এরা হচ্ছে বিভিন্ন গ্রুপে গিয়ে দেখবেন যারা কিনা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, এরা আপনার সাথে খুব ইজিলি শুরু করবে। এবং এরা কারা? যারা আপনার সাথে শুরু করবে, ফ্রিল্যান্সিং এ যারা কাজ করে তারা। এখন ফ্রিল্যান্সিংটা কি দেখেন, ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি যদি যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, ফ্রিল্যান্সিং যারা করে তারা ম্যাক্সিমাম করে ফাইবার দিয়ে অথবা আপওয়ার্ক দিয়ে। এখন ফাইবারে বিষয়টা কি, ফাইবারে হচ্ছে আপনি বিভিন্ন সেকশন আছে এখানে। এর মাঝে একটা সেকশন হচ্ছে আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, গ্রাফিক ডিজাইনের কাজ দিতে পারবেন, হ্যাঁ প্রোগ্রামিং এর টেকের কাজ দিতে পারবেন, ভিডিও অ্যানিমেশনের কাজ দিতে পারবেন, হ্যাঁ মিউজিক অডিও বিভিন্ন সেকশন আছে। যেই সেকশনে যে যেটা পারে ওই সেকশনে কাজ করে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, আমি বুস্ট করি, ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ায় দিই, ওয়াচ টাইম বাড়ায় দিই, ফেসবুকের ফলোয়ার বাড়ায় দিই, হ্যাঁ আমি ফেসবুকে বিভিন্ন ভিডিওতে বুস্ট করি। তো আমার প্রয়োজন কি, গেস্ট, আমার ক্লায়েন্ট লাগবে। এখন ক্লায়েন্ট কারা? ধরেন আপনার একটা বিজনেস আছে যেটা কিনা আপনার কাপড়ের বিজনেস, হ্যাঁ অথবা আপনার জুতার বিজনেস। এখন আপনি জুতার বিজনেসে আপনি যে দোকান আছে আপনার ওই দোকানে ক্লায়েন্ট কম আসে। এখন আপনি করবেন কি, অনলাইনে বিজনেস করবেন। এখন অনলাইনে বিজনেস করার জন্য আপনার বুস্ট করানো লাগবে। তো আপনি এইখানে ফাইবারে আইসা এই ডিজিটাল মার্কেটিং এ ঢুইকা আপনি মানুষ খুঁজবেন কারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, কারা এসইও করে, কারা ভিডিও মার্কেটিং করে। তো এরকম বিভিন্ন ধরনের আপনি পোস্ট পেয়ে যাবেন। যেমন এখানে প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, তখন তারা বলে দেয় যে আমি আপনাকে এই জিনিস করে দিব, আমাকে $25 দেওয়া লাগবে। উনি এই জিনিস করে দিবে, উনি $80 নিবে। উনি এই জিনিস করে দিবে, উনি $140 নেবে। এটা শুধুমাত্র উনাদের ফিস। আপনি আলাদা যে বুস্টের জন্য যে ডলারগুলো খরচ করবেন ওইটা আলাদা, বাট উনাদের ফিস হচ্ছে এইগুলা। তো এখানে আপনি দেখবেন অনেকে আছে বুস্ট করার জন্য $10, $20, $30 নেবে। যেমন উনি $10 নিতেছে, কি কারণে? আই উইল শেয়ার ইউর পোস্ট বাই লিঙ্কডইন পেজ 30K কানেকশন। ওকে, এইভাবে আপনারা পোস্ট দেখতে পারবেন। যেমন ধরেন এখানে একটা ব্যক্তি দেখেন, উনি $5 নিতেছে মাত্র। উনি কি করবে? উনি I will create, set up and optimize all social media account professional। তার মানে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট বা পেজ অ্যাকাউন্ট যদি কোনো 19-20 থাকে, ওইটা উনি সেটা কারেক্ট করে দিবে, উনি বিনিময়ে $5 নিবে। এবং উনার গিগটা এখানে দিতেছে, উনি কি করে, কিভাবে করে। তো এখন এই যে ফ্রিল্যান্সিং যারা কিনা এইরকম কাজগুলো করে, এরা কত মেহনত করে, 6 মাস, 1 বছর, 2 বছর হার্ড ওয়ার্ক করার পরে এইখানে এসে একটা গিগ দেয়। এগুলো হচ্ছে একটা গিগ, এই যেগুলো দেখতেছেন এগুলা গিগ। এইরকম গিগ এখানে জাস্ট এই যে ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরেই আছে 30,000 প্লাস। এখন এই যে উপরে যারা আসছে এদের গিগটা র্যাঙ্ক করছে, এই জন্য উপরে আসছে। এরকম অনেকেই আছে এইখানে আছে কিন্তু তাদেরটা র্যাঙ্ক করে না। যেমন এখানে 10, তারপরে 20, তারপরে 50, প্রত্যেকটা পেজে এরকম প্রচুর মানুষ পাবেন। এখন এইখানে আপনি খুঁজলে আমার নামও পাবেন। আমিও সোশ্যাল এই যে মিডিয়া মার্কেটিং এ আমার গিগ আছে কয়েকটা, আমি নিজে ফাইবারে কাজ করতাম আগে। এগুলো অনেক হার্ড, অনেক হার্ড, বলার মতো না কত হার্ড। এইটা এখান থেকে তারা ক্লায়েন্ট নেয়। ফাইবার হচ্ছে তাদের ক্লায়েন্টের জায়গা। বিভিন্ন দেশ বিদেশ থেকে ক্লায়েন্টরা এসে এদেরকে এখানে নক করে তাদেরকে কাজ দেয় যে ভাই আমারে এটা আপনি এসইও করে দিন, এটা আমারে বুস্ট করায় দিন, এটা আমারে ইনস্টাগ্রামে ভাইরাল করায় দেন। এরকম তারা এসে এখানে কাজ দেয়। এখন ম্যাক্সিমাম যারা বাংলাদেশি ফ্রিল্যান্সার, এরা এইসব জায়গায় কাজ পায় না। এখন এরা কাজ পায় কোথায়? এরা কোথায় কাজ পায়? এরা কাজ পায় ফেসবুকে। ম্যাক্সিমাম কাস্টমার তারা ফেসবুক থেকে নিয়ে যায়। এখন ফেসবুকে কোথায় কাস্টমার তারা পায় দেখেন, আমি জাস্ট আপনাদেরকে একবারে বাস্তব যেটা যেটা সবচেয়ে বেশি, মানে আমি নিজে করে এই জায়গা থেকে আউটপুট নিয়ে আসছি, ওই জায়গার কথা বলতেছি। আমি কোনো ফেক ইনফরমেশন আপনাদেরকে দিতেছি না। যে ইনফরমেশন গুলো একবারে আপনি নিজে আসলে এখানে দেখতে পারবেন, বুঝতে পারবেন। এখানে ফ্রিল্যান্সিং কমিউনিটি 41,000 মেম্বার। হ্যাঁ, এখানে দেখেন আমাদের কত মেম্বার এখানে আছে। এখানে আছে ধরেন আমরা একটা বড় কমিউনিটিতে যাই, যে এখানে গেলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে ফ্রিল্যান্সিং এর যারা ব্যবসা করে, যারা ফ্রিল্যান্সিং এর সাথে কাজ করে, যারা এখানে মার্কেটিং করে, এরা কিভাবে এখানে ক্লায়েন্ট পায়। তো এখানে দেখেন, এখানে একজন আইসা বলতেছে যে যার ল্যাপটপ পিসি আছে, এমন কিছু লোক লাগবে তাদের জন্য ভালো একটা জব আছে। কতজন কমেন্ট করছে? 500 জন কমেন্ট করছে। কি লিখছে? ল্যাপটপ বা পিসি যার কাছে আছে
এমন কিছু লোক লাগবে, একটা জব আছে, এইখানে তো এটা লিভ গুড হইতে পারে। এই পোস্টটা আপনি দিলে কি 500 মেম্বার আপনার কাছে গেস্ট না? অবশ্যই গেস্ট। জাস্ট ইমাজিন করেন, জাস্ট ইমাজিন করে দেখেন কি লিখছে, ল্যাপটপ বা পিসি আছে, এমন কিছু লোক লাগবে, তাদের জন্য একটা ভালো জব আছে। এই পোস্টটা আমি করি, আমি আর একটা গ্রুপে যাই, দেখেন কত মজার বিজনেস। আপনি জাস্ট মার্কেটিং শিখে যান, মার্কেটিং শিখে নেন, দেখবেন এত মজা লাগবে আপনাদের কল্পনার বাইরে। আপনি মানে স্ট্রেঞ্জ হয়ে যাবেন যে মার্কেটিং করলে কত বেশি এখানে রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে আমরা যদি গ্রুপে যাই, আমরা বিভিন্ন গ্রুপে গিয়ে সেম আমি একটা গ্রুপ থেকে এটা কপি করছি, এখন আরেকটা গ্রুপে নিয়ে এটা পোস্ট করব। যেমন ধরেন এই গ্রুপটাতে যাই, গড়ের বেশে এখানে 190 জন আছে। এটা যদি পোস্ট অ্যাপ্রুভ করে, এটারে আপনি পিন পোস্ট করে রাখবেন, মানে এই গ্রুপটারে আপনি পিন করে রাখবেন যেন আপনি পরবর্তীতে এই গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। এখন এটা আমি পোস্ট দিলাম, ঠিক আছে। আমি আগে এটারে কালারিং করে নিই, যেহেতু এখানে কালারিং অপশন আছে, তাই না? এটারে আমি একটু রিফ্রেশ করি। এখন আমরা এটারে কালারিং করে এটা পোস্ট করব, তখন এটার ভিউ বেশি হবে, এটার রেঞ্জ বেশি থাকবে, এটার এঙ্গেজমেন্ট বেশি থাকবে। এখন এখানে আমি কি করতেছি, এখানে আমি একটু সুন্দর একটা মানে কালার দিব যেন মানুষের চোখে পড়ে। এখন এটারে দিলাম ল্যাপটপ বা পিসি আছে, এমন কিছু লুক লাগবে, তাদের জন্য ভালো একটা জব আছে। হ্যাঁ, জব, এটা জবই তো ধরা যায়, আমরা যেটা করি এটা তো জবও ধরতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং ধরতে পারেন, এটা আমরা পেশা হিসাবে যে কোনো একটা সেকশনে, জাস্ট এটা বোঝানোর জন্য এটা এটা চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন, বাট এখন এটাই আমরা কপি করে পেস্ট করে দিই। এখন এটা পুশ দিয়ে দিলাম, দেখবেন এটা তো প্রচুর পরিমাণে কমেন্ট আসবে। এখন যারা কমেন্ট করবে এখন এটা পেন্ডিং এ আছে, হ্যাঁ, এটা পোস্ট পেন্ডিং এ, যদি এখানে যে অ্যাডমিন আছে সে যদি অ্যাপ্রুভ করে, তাহলে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট আসবে। ওইখানে আমি গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যে ইনবক্স, অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করেন, ইনবক্সে নক করেন, ডিএম লিখে দিলাম, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করেন। তখন আমার গেস্টের অভাব হবে না, আমার গেস্ট পেয়ে যাব। এদেরকে পরবর্তীতে বলে দিলাম, ভাই কালকে রাত্রে 8টায় মিটিং আছে, আপনি একটু আসেন, আপনার সাথে কথা বলবো। জুম মিটিং এ নিয়ে আসলাম, জুম মিটিং দেখার পরে তারা আবার ফোন দিলাম যে ভাই আপনার কেমন লাগছে, প্রোগ্রামটা ভালো লাগছে কিনা, যদি ভালো লাগে আপনি বলেন আপনি পারবেন কিনা। এই যারা কিনা এইসব গ্রুপে আছে, এরা কিন্তু এরা এক্সপার্ট, এরা প্রত্যেকেই ফ্রিল্যান্সার, এরা জানে কিভাবে মার্কেটিং করতে হয়, এরা জানে কিভাবে ক্লায়েন্ট ধরে নিতে হয়, এরা জানে কিভাবে কাউকে ওয়েবসাইট সেল করতে হয়, কারো কাছে কিভাবে প্যাকেজ সেল করতে হয়, এরা সবকিছু জানে, এরা এক্সপার্ট। 190K, দ্যাট মিনস প্রায় 2 লক্ষ মানুষ এই গ্রুপে আছে, এরা সবাই এক্সপার্ট, এখানে সবাই পাকনা। এদেরকে যদি প্ল্যান দেখাইতে পারেন 100% জয়েন। এখন এদেরকে নিয়ে আসেন, আউল ফল ব্যক্তি না নিয়ে আইসা এদেরকে নিয়ে আসেন, এরা এক্সপার্ট, এদেরকে লাগবে। এখন আমি কি করলাম দেখেন, এটা একটা গ্রুপে আমি পোস্ট করছি, আমি পার ডে 6টা পোস্ট করতে পারবো, তার মানে আমি ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে 6টা, পেজ দিয়ে 6টা, এখন যদি আমার 3টা পেজ থাকে তাহলে আমি প্রতিদিন 18টা পোস্ট করতে পারবো। এরকম প্রচুর গ্রুপে আমি ফলো দিয়ে রাখবো, একদিনে আমি সর্বোচ্চ 20টা গ্রুপে ফলো দিতে পারবো, একদিন আবার 40-50টা গ্রুপে ফলো দিবেন, তখন আপনার আইডিটা 3 দিনের জন্য ব্যান করে দিবে, আর নতুন আইডি তো হইলে তো মনে করেন 1 সপ্তাহের জন্য ব্যান করে দিবে। তো এখানে আমরা দেখবো কোন কোন গ্রুপে, যেমন এই যে একটা গ্রুপ, এখানে দিলে মেবি এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ এরা অন্য কোম্পানি, তাই না? এখন এখানে দেখেন বিটকয়েন বাংলাদেশ, এগুলোতে আছে, পাকনা আছে, কিন্তু আমার লাগবে ফ্রিল্যান্সার, যারা কিনা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, ফ্রিল্যান্সার যারা আছে এরা এখানে খুব ভালো কাজ করবে। যেমন এখানে ই কমার্স, এখানে আরো দেখি আমরা, তো এইভাবে আমরা যারা ফ্রিল্যান্সিং এর গ্রুপের সাথে জড়িত এদেরকে আমরা নিয়ে আসবো। যেমন ধরেন এই একটা গ্রুপ আছে, এখানে আছে কতজন, প্রায় 52,000 মানুষ। তো এখানে আমি এই পোস্টটা করি, সেম পোস্টটা করলাম, এরকম পোস্ট আমি 6টা করা লাগবে পার ডে। এখন এই সুন্দর সুন্দর পোস্ট আমি পাবো কোথায়? সুন্দর সুন্দর পোস্ট আমি পাবো এইরকম গ্রুপে গেলে দেখবেন আপনি সুন্দর সুন্দর পোস্ট দেওয়া আছে, এখানে আপনি পোস্ট করে দেন, যে সময় অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখবেন কমেন্টে আসতেছে বারবার, তখন আপনি কমেন্ট সেকশনে গিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, বা আপনার বলবেন ডিএম এ যোগাযোগ করেন, ডাইরেক্ট মেসেজ করেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তখন আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন, তাদেরকে কন্ট্যাক্ট পেয়ে গেলেন, তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আমাদের জুম মিটিং এ রাখার ব্যবস্থা করে নিলেন। এবং এই হচ্ছে একটা বিষয়, আমরা গ্রুপে গিয়ে 6টা পোস্ট করব, পেজ দিয়ে 6টা করব, 2-3টা পেজ থাকলে 18টা পোস্ট করতে পারবো প্রতিদিন। এটা প্রতিদিনের কাজ, আমি যেন 6টা গ্রুপে পোস্ট করি। এখন দেখেন, আমি যদি আপনাদেরকে আমি যদি আমার স্ক্রিনটা দেখাই, দেখেন আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি এটা, এই দেখেন আমি অলরেডি আপনাদের সাথে এটা শেয়ার করে ফেলছি। এখানে বিষয়টা যতগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় আসলে ইম্পর্টেন্ট, কোনো কিছুই মিস করার মতো না। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, এই জিনিসটা কিন্তু আমরা রেগুলার করি, যার কারণে আমাদের ক্লায়েন্টের অভাব হয় না। এই দেখেন এখানে আমি আপনাদের সাথে ক্লিয়ারলি এখানে দেয়া আছে ফেসবুক পোস্ট ডেইলি 4টা, তারপরে কি দেয়া আছে আপনি ফেসবুক স্টোরি 30টা আমি দিছি এখানে,
10টা দিন সকালে, 10টা দিন বিকালে, 10টা দিন রাত্রে। এখন এই যে 30টা আপনি পাবেন কোথায়? এগুলো লিপগুডের বিভিন্ন পেজে গেলে আপনি শত শত পোস্ট পাবেন। আপনি আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পোস্ট পাবেন, যেগুলো আপনি পোস্ট করতে পারবেন, স্টোরি দিতে পারবেন। এবং ফেসবুক গ্রুপ পোস্ট প্রতিদিন 6টা দিবেন, প্রতিদিন 6টা গ্রুপ পোস্ট দিবেন। তারপরে কি দিবেন? হোয়াটসঅ্যাপ স্টোরি। যে স্টোরিটা আপনি ফেসবুকে দিবেন, ওই স্টোরিটাই আপনি আবার হোয়াটসঅ্যাপে দিবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু স্ট্যাটাস থেকে স্টোরি দেওয়া যায়, ক্যামেরা ফোল্ডারে ক্লিক করলেই তখন আপনি স্টোরি দিতে পারবেন। ব্রডকাস্ট লিস্টে গিয়ে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট 2টা পোস্ট দেন, সকালে একটা রাত্রে একটা। তখন কি হবে? তখন এগুলো তারা বারবার মেসেজ পাবে যে লিপগুডে কাজ চলতেছে, লিপগুড কাজ হচ্ছে, আপনি কাজ করতেছেন। যদি কোনো সময় লিপগুডে জয়েন হয়, আপনারটাকে ছাড়া অন্য কারোর কাছে যাবে না। তারপরে টিকটকে পোস্ট দেন। টিকটক অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, অনেকেই টিকটক চালান না, আমিও চালাইতাম না, বাট আমি জাস্ট ফেসবুকে টিকটকে ঢুকে জাস্ট একটা ভিডিও আপলোড দিয়ে আবার বাইরে আসি। এই সময় নেই আসলে টিকটকে ভিডিও দেখার বা এই সময় নষ্ট করার। এখন এখানে আমি যদি টিকটকে জাস্ট একটা অ্যাকাউন্ট আপনাদের বলি, টিকটকে গেলেন, একটা অ্যাকাউন্ট করে নিলেন। আমার একটা আমার পুরাতন আইডি কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। আমি 2-3টা রং করেছিলাম, আমি জানতাম না টিকটকের রুলস এটা। আমি একবার আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম, যার কারণে আমাকে স্ট্রাইক দিছে। আরেকবার আমি একজনের কমেন্টে আমি মোবাইল নাম্বার দিয়েছিলাম, এটাও স্ট্রাইক দিছে। আরেকবার আমি এইখানে লাস ভেগাস লিখেছিলাম, আর লাস ভেগাসের একটা ফটোতে আমি একটা মানে এই পুকারের চিহ্ন ছিল, যার কারণে আমাকে ওইটা এত স্ট্রাইক দিয়ে, যার কারণে 3টা স্ট্রাইক খাওয়ার কারণে আমার পুরাতন আইডি চলে গেছে। আগে আমি একটা ভিডিও ছাড়লে একটা ভিডিওতে 20,000 30,000 ভিউ আসতো। রাইট নাও যদিও কম আসতেছে, কিন্তু একবারেও কম না। এখানে এই 400 500 600 মেম্বার মানে মানুষ দেখতেছে পোস্টগুলো। এইভাবে আপনি প্রতিদিন এই পোস্টগুলো দেন। যেমন এই যে আমি একজন মানুষ জয়েন করছে, রাহাত ভাই, এই দেখেন, এই যে এগুলো যে যারা জয়েন করছে, এগুলো আমি পোস্ট করছি, এগুলো আমি স্ক্রিন শেয়ার করেছি। স্ক্রিন শেয়ার করার কারণে দেখেন এখানে এক একটা ভিডিওতে 200 300 400 করে ভিউ আসছে। এখন এই যে ভিউ আসছে, এতে কি হলো? আমার মার্কেটটা পজিটিভ হচ্ছে। এবং আজকে আমাকে রাস্তায় একজন আটকে বলতেছে, ভাই আপনার ভিডিও রেগুলার আমি টিকটকে দেখি, আপনাকে কমেন্ট করে আপনি আনসার দেন না। আমি বললাম, ভাই আমার এই টাইমটা নেই, আমি যে আনসার দিব, আমি টিকটকে ঢুকিই না, জাস্ট পুশ করে বাইরে চলে আসি। এখন যে সময় হলো, যে সময় মাথায় মনে আসলো, আমি এইখানে ঢুকে আমি একটা পোস্ট এখানে পোস্ট দিয়ে দিই, শেষ। এই কাজ হয়ে গেছে। এই যে আমি একটা পোস্ট করলাম, 400 মানুষের কাছে মেসেজ যাচ্ছে। প্রতিদিন যদি 10টা করতে পারি, 4,000 মানুষের কাছে আমার লিপগুডের ইনফরমেশন যাচ্ছে। এতে কি হলো? যে আমার মার্কেটটা পজিটিভ হচ্ছে, যারা আমাকে দেখতেছে তারা চিনতেছে, এবং টুডে টুমরো তারা জয়েন হবে, এবং 100% জয়েন হবে। কোন দিকে যে আপনার কাজ হবে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য মার্কেটটাকে চিনাইতে হবে। এখন এইগুলোতে আমি আমার পিকচার ইউজ করতেছি, আমার ভিডিও ইউজ করতেছি। আপনি আপনার ভিডিও ইউজ করেন, আপনার ফটো ইউজ করেন, আপনার সুন্দর সুন্দর ফটোগুলো ওইগুলোতে আপলোড দেন। কেন দিবেন? পাশে বড় করে লিপগুড লিখে দেন, লিপগুড 2.0 লিখে দেন, লিপগুড এফিলিয়েট মার্কেটিং লিখে দেন। এতে কি হবে? লিপগুডের সাথে আপনার নামটা মানুষের মাথায় থাকবে। যে সময় আপনার কথা মনে আসবে, রায়হান ভাই নাম শুনলেই মানুষ মনে করবে যে লিপগুড আর রায়হান ভাই এক জিনিস। ওইভাবে আপনার মাইন্ড সেট আপ করা লাগবে, মানুষকে বুঝে দিতে হবে। টিকটকে প্রতিদিন আপনাকে পোস্ট করা লাগবে। ইউটিউবে ভিডিও দেন, যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে শেয়ার করি, ওই ভিডিওগুলো সুন্দর করে টাইটেল দিয়ে, সুন্দর একটা স্ক্রিনশট, মানে এটাকে বলে থাম্বনেইল দিয়ে আপনি আপনার ইউটিউবে আপলোড দেন। আপনার নামে একটা চ্যানেল খুলেন, দেখবেন ইউটিউব থেকেও প্রচুর জয়েনিং আসে। আজকে ওই যে আজব ইনকামের প্রিন্স, তার প্রায় 80 থেকে 85টা জয়েনিং শুধু ইউটিউব থেকেই আসছে। তো আপনারাও চাইলে ইউটিউবকে ইউজ করতে পারেন। ইউটিউবে আমাদের ভিডিওগুলোই আপনি পোস্ট করেন, বলতেছি না অন্য ভিডিও, হ্যাঁ, যেসব আপনি শিখে নেবেন, দেন আপনার ভিডিওগুলো দিবেন। আপনার ভিডিও মাস্ট বি ইম্পর্টেন্ট, মাস্ট বি লাগবে। যদি ফেস রিভিল নাও করেন, জাস্ট ভয়েস দিয়ে হলেও স্লাইড শো ওপেন করে করে আপনারা ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করে সেগুলো ইউটিউবে দেন। এগুলো প্রতিদিন সর্বোচ্চ 30 মিনিট যদি সময় দেন, এই ফেসবুক, ইউটিউব, তারপরে টিকটক, তারপরে স্টোরি, হোয়াটসঅ্যাপ স্টোরি, হ্যাঁ, ইউটিউব শর্টস, এই সব কিছু কিন্তু দেওয়া সম্ভব। আহামরি কোনো কঠিন বিষয় না। সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট সময় লাগবে। যদি আপনি এই ধরেন একটা পিকচার আছে, এটা আপনি 4টা জায়গায় দিবেন, বেশি হলে 2 মিনিট বা 1 মিনিট লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না। এখন এই যে তারপরে ফেসবুকে রিল ভিডিও, প্রতিদিন একটা বা 2টা মিনিমাম রিল ভিডিও ছাড়েন। 30 সেকেন্ডেরই হোক, 1 মিনিটের হোক, ওই 1 মিনিটে আপনি লিপগুডকে উপস্থাপন করেন। যেমন ধরেন একটা ফোন, একটা ভিডিও করবেন, আপনি ফোনটা আপনি হাতে নেন, হাতে নিয়ে এইভাবে আপনি সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ভালো লোকেশন রাখেন। দেখেন সুন্দর একটা পিকচার, এই পিকচারটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, বিদায় পিকচারটা ফুটতেছে। এখন এই পিকচারটা যদি আমি একটা ওয়ালের পাশে, এই যেমন এই ওয়ালে, আমি যদি এই পিছনের ওয়ালে গিয়ে যদি দাঁড়াই, এই পিকচারটা এরকম সুন্দর হবে না। যতই আমি সুন্দর করে পুজ দিই না কেন, এটা সুন্দর হবে না। একটা ব্যাকগ্রাউন্ডের লোকেশনটা, আমি কেন বলতেছি দেখেন, ব্যাকগ্রাউন্ডের লোকেশনটা অনেক ইম্পর্টেন্ট। যে সময় ব্যাকগ্রাউন্ড সুন্দর থাকে, তখন মানুষ কিন্তু এতে বেশি আকর্ষিত হয়। এখন ব্যাকগ্রাউন্ড যদি খারাপ থাকে, তখন মানুষ কিন্তু মানে এগুলো বেশি সময় দেখবে না বা বেশি সময় শুনবে না। 30 সেকেন্ডেরই হোক, মানুষ স্কিপ করবে। এই জন্য পিছনে রাখবেন, চেষ্টা করবেন দিনের আলোতে, হ্যাঁ, সুন্দর একটা জায়গায়, যে কোনো জায়গায় আপনার বাসার পিছনে যদি একটা টিলা থাকে, ওই টিলাতেই যান, যেন লোকেশনটা একটু সুন্দর হয়। গাছ যদি সবুজ থাকে, গাছের
পিছনে ব্যাকগ্রাউন্ডে ঘাস রাখেন, এই দূর থেকে আপনি এইভাবে তুলেন, দেখবেন পিছনে ব্যাকগ্রাউন্ডে ঘাস আসতেছে। এতে কি হবে, ভিডিওগুলো দেখতে সুন্দর লাগবে। 30 সেকেন্ড, 1 মিনিট, এই ভিডিওগুলো প্রতিদিন একটা দুইটা করে বানান। এখন কি বানাবেন, ধরেন আমি মোবাইলটা হাতে নিলাম, এখন আমি কিছু বলবো, কি বলবো, জিনিসটা বলবো আমি এইভাবে যে আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমাদের লিভগুডের মাত্র 18 মাসে 13,20,000 মেম্বার এড হয়ে গেছে, এবং পুরো ওয়ার্ল্ড থেকে এই মানুষগুলো এড হয়েছে। বাংলাদেশেরও আপনারা শুনে খুশি হবেন 20,000 প্লাস মেম্বাররা এই কোম্পানিতে কাজ করতেছে, এবং 20 থেকে 25,000 লোক কাজ করতেছে, এবং প্রত্যেকেই মিনিমাম এখান থেকে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা আয় করতেছে। এরকম অনেক বড় বড় লিডার আছে যারা কিনা মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আয় করতেছে। এই একটা ইনফরমেশন দিয়ে আপনি ভিডিওটা পোস্ট করে দেন। হ্যাঁ, আপনারা আরো ডিটেইলস জানতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে লিভগুড সম্পর্কে জানাতে পারবো। অথবা আপনি এরকম বলেন যে হাতের মোবাইল দিয়ে মাসে 20,000 টাকা আয় করা যায়, এটা হচ্ছে লিভগুড। এই লিভগুড থেকে বাংলাদেশের প্রায় 20,000 লোক, ওয়ার্ল্ডের প্রায় 13 লক্ষ মানুষ কাজ করতেছে। এদের সাথে আপনিও চাইলে ইনকাম করতে পারবেন। সুন্দর একটা ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দিব, এই ফর্মুলাতে আপনারা কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন। এটা বলে আপনি পোস্টটা করে দেন, আপনি রিল বানায় ছাইড়া দেন আপনি ফেসবুকে, দেখবেন আপনার যে পপুলারিটি বাড়বে, মানুষ আপনাকে জানবে, চিনবে, আপনি ইনকামের কথা বলতেছেন। দেখেন, ব্যাংকের দিকে মানুষের একটু নজর থাকে বেশি, হ্যাঁ, আপনার ডাকাতদের চোরদের একটু বেশি নজর থাকে। কারণ কি, কারণ ওই ব্যাংকে টাকা থাকে। আপনি যে সময় মিষ্টি নিয়ে আসবেন, দেখবেন এই মিষ্টিতে অটোমেটিক পিঁপড়া চলে আসে। কারণ কি, পিঁপড়া তো আপনি বলে আসছেন নাকি পিঁপড়াকে যে আমি আজকে বাসায় মিষ্টি নিয়ে আসবো? পিঁপড়া আগে আসেনি, আজকে কেন আসছে? কারণ পিঁপড়ার সাথে মিষ্টির একটা সম্পর্ক আছে, টাকার সাথে মানুষের সেম একটা সম্পর্ক। আপনি যে সময় মানুষকে টাকার কথা বলবেন, মানুষকে যে সময় টাকার ইনফরমেশন দিবেন, মানুষকে যে সময় টাকার বলবেন যে টাকা ইনকাম করার সুযোগ আছে ইজি ওয়েতে, তখন মানুষ আপনার কাছে আসবে 100% শিওর। বাট যদি আপনার উপস্থাপনা সুন্দর না হয়, আপনি যদি ফ্রন্ট লাইনে না আসেন, আপনি যদি ফেস রিভিল না করেন, তাতে কিন্তু আপনার একটু সমস্যা হবে। কারণ কি, কারণ আমরা ম্যাক্সিমামই অনলাইনে বিজনেস করতেছি। আজকে আপনারা সবাই আমাকে চিনতেছেন, আপনারা আমাকে দেখতেছেন, আমি এখানে 38 পিপল আছে, আমি কাউকে দেখতেছি না, কারণ আমি আলোচনা করতেছি। এখন এই 38 জন মানুষ কে কোথায় থেকে দেখতেছে, কোন জায়গাতে দেখতেছে, আমি জানি না, এবং এটা আমার কাছে ম্যাটারও করে না। কারণ আমি এখানে আমি 100% আমি লিগেল আছি, আমি অথেন্টিক, আমি যা বলতেছি আমি জানি, রাইট বলতেছি। এখন এই 36 জন মানুষ বিচার করবে, এই 38 জন মানুষ বিচার করবে যে আমি বেটার কি কোনো ইনফরমেশন দিচ্ছি কিনা। এখন আপনি যে সময় কোনো কিছু ইন্টারনেটে এসে বলবেন, আপনাকে মানুষ দেখতেছে, আপনার কথাগুলো শুনতেছে, আপনার কাছ থেকে মোটিভেট হচ্ছে, এবং সে আপনাকে বিশ্বাস করবে। এখন যে সময় আপনার ফেসটা রিভিল করেন নাই, আপনি আপনার ফেসটা অন্ধকারে রাইখা দিচ্ছেন, এখানে আমি ফেসটা ঘুরে দিছি, তাই না? এখন দেখেন আমি কথাগুলো বলতেছি, এখন আপনার কথাগুলো শুনলে আপনার কেমন লাগবে? আপনি আমি মানুষ, কোন ধরনের মানুষ, কি মানুষ, কোন জায়গা থেকে কথা বলতেছি, জিনিসটা কিন্তু দেখতে বিশ্রী হবে, এবং মানুষ বিলিভ করতে 90% পিছপা হবে। কারণ রায়হান ভাইকে চিনে এইভাবে যারা চিনে, আর এইভাবে যারা চিনে, আকাশ পাতাল তফাৎ। কারণ এইভাবে চেনার কারণে সে কিন্তু আমার উপরে কনভিন্স হয়ে যাচ্ছে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকুক, তার সাথে যদি আমার সম্পর্ক নাও থাকে, সে রায়হান ভাইকে চিনতেছে, রায়হান ভাই এই লেভেলের মানুষ, এই কোয়ালিটির মানুষ, তাই না? কিন্তু যে সময় আমি ফেস রিভিল করি না, তখন ওই মানুষটা আমাকে বিশ্বাস করতে পারে না। সাধারণ বিষয়, আমি আমার এক গেস্ট আমার লিভগুড থেকেই পরিচিত, সে কোনো এক কারণে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমাকে পাইছে। তো আমাকে গত 3 সপ্তাহ আগে আমাকে নক দিয়ে বলতেছে যে রায়হান ভাই, যে আমি লিভগুডে জয়েন করব, এবং আমার এই যে আমের সিজনটা শেষ হওয়ার পরে আমি প্রফিট যে হবে, প্রফিট থেকে আমি কিন্তু ভাই লিভগুডে শুরু করব। আমি বললাম ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। তো আমাকে একদিন বলতেছে রায়হান ভাই, আমার তো এই সিজনে আম নিয়ে আসছি, আপনি আম নিবেন কিনা? আমি বললাম তো পাঠায় দেন 1 ক্যারেট, যদি মিষ্টি হয়। তো সে পাঠায় দিছে। তো আমি তার যে টাকা দিব, আমি আসলে খুবই বিজি ছিলাম, আমার মনেই নাই যে তারে টাকা দিব। সে পাঠিয়ে দিছে তো ইয়ে দিয়ে, আপনার ওই কুরিয়ার দিয়ে। তো কুরিয়ারে গেলাম, যে বললাম যে ভাই টাকাটা কত আসছে। হ্যাঁ, মেবি মনে করছি যে সে আমাকে ওই কি বলে ক্যাশে টাকা নেওয়ার জন্য, ক্যাশে আমটা নেওয়ার জন্য। এবং তারা বলতেছে ভাই টাকা পেড করা। আমি বললাম যে আম পাঠায় দিল, আমি তারা চিনি না জানি না, সে আম পাঠায় দিল, এখন যদি আমি টাকা না দেই, তার মানে তার কনফিডেন্স লেভেল দেখেন, সে রায়হান ভাইকে বিশ্বাস করে বলছে। আমি তারা ঠিক চিনিও না, নামটাও সঠিক মনে নাই, বাট সে আমারে ভালো করে চিনছে, এবং সে আমাকে আম পাঠিয়ে দিয়েছে 1 ক্যারেট, এবং টাকাটাও নেয় নাই। পরবর্তীতে আমি বাড়িতে নিয়ে আসছি, তারে আমি নক দিয়েছি, 2 দিন পরে সে আমাকে রিপ্লাই দিয়েছে, ভাই আমার বিকাশ নাম্বার এইটা, আমি তারে টাকা দিয়ে দিয়েছি। এখন এই যে সে আমাকে বিশ্বাস করছে, কারণ কি? কারণ সে আমাকে দেখছে, কিন্তু আমি তারে দেখি নাই। আমি যদি তারে আম পাঠাইতাম, তাহলে ভাই বিশ্বাস করেন, আমি কিন্তু তারে কিন্তু ওইভাবে আমি ক্যাশে দিতাম। কারণ কি? কারণ তারা তো আমি দেখি নাই, তারা আমি কোনোদিন লাইভেও দেখি নাই, তারা আমি কোনো ইয়ে, এখন যদি আম না পাঠাইয়া অন্য কিছু পাঠায় দেয়, বা আম যদি নাও পাঠায়, আমি যদি অ্যাডভান্স আর 2,000 টাকা দিয়ে দিই বা 3,000 টাকা দিয়ে দিই, এই টাকাটা যদি সে নিয়ে নিতে পারে, কারণ তারা তো আমি চিনি না, জানি না, কারণ অনলাইনে স্ক্যাম হয় বেশি। এখন অনলাইনে বিজনেস করতে গেলে ভাই আপনাকে মানুষের সামনে আসতে হবে। মানুষের সামনে আসলে মানুষ আপনাকে দেখবে, বিশ্বাস করবে, আপনি যেভাবেই হোক। ভাই আমি তো, আমার দাড়ি পেকে গেছে, যদিও এই যত বেশি না, 33 চলতেছে। তো আমার এইখানে যদি আমি লজ্জা করি, দেখেন আমার বয়স 33, আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ভাই প্রেসারে পাকছে,
মার্কেটের গরমে পাকছে, মেহনতে পাকছে। 15-16 বছর বয়সে আমি মেহনতের সাথে স্টার্ট করে বলছি, আমি বিজনেস শুরু করে বলছি। 20 বছর থেকে 18 বছর থেকে বিজনেস করতেছি। হ্যাঁ, তো এখানে মানে এখানে লজ্জার বিষয় কি? যেটা করছি এটা আমার অর্জন, এটা আমার, আমি যেমন যেমন আছি যেভাবে আছি ওইটা তো আমার অর্জন। আল্লাহ তাআলা আমার এইভাবেই তৈরি করছে, ওইভাবেই সৃষ্টি করছে। আল্লাহ তাআলা মায়া করছে বিধায় তো এইভাবে তৈরি হয়েছি, নাহলে তো অন্যরকম ভাবে তৈরি হইতাম। তো বিষয়টা হচ্ছে এইটা, আপনি যেভাবেই হন, আপনি যেই সিস্টেমের হন, আপনাকে কিন্তু ওইভাবে মানুষ ভালোবাসে। আপনি যেই ক্যাটাগরির হন, যেই চেহারার হন, আপনাকে মানুষ ওইভাবেই মহব্বত করে। আপনি এটা মানে মিসগাইড নিয়েন না, বা আপনি অন্যভাবে নিয়েন না যে আমাকে মানুষ কি ভাববে, কি চিন্তা করবে, আমি লাইভে আসবো, আমার তো চেহারা সুন্দর না, আমার দাড়ি সুন্দর না, আমার চুল সুন্দর না, এইটা ডাজেন্ট ম্যাটার। আপনি যেভাবে আছেন ওইভাবেই আপনাকে মানুষ ভালোবাসে, এবং ওইভাবেই ভালোবাসবে, বিশ্বাস করবে। যেহেতু আমাদের এই বিজনেসটা ভাই বিশ্বাসের বিজনেস, এখানে মানুষ বিলিভ করে আসবে। আপনাকে একজন মানুষ 6,600 টাকা দিবে, সে তো ভাই ডলার কিনতে পারে না, সে ক্রিপ্টোকারেন্সি বুঝে না, তার কাছে বাইন্যান্স নাই। হ্যাঁ, তার কাছে বাইন্যান্স নাই। এখন সে আপনাকে 6,600 টাকা দিবে, $50 আপনি দিবেন তারে, কিসের উপরে সে আপনাকে দিবে? এই জন্য ম্যাক্সিমাম টাইম আমাদের জয়েনিংটা স্টাক হয়ে যায়, স্টপ হয়ে যায়, পুশ হয়ে যায়। কারণ এই যে সে এখানে একটা গাঁটতির মাঝে আছে, কে জয়েন করবে, যে টাকাটা যে দিবে কিভাবে দিবে, যদি এই টাকাটা না আসে, যদি এই টাকাটা না পায়, কোম্পানি নিয়ে তার কোনো সমস্যা নাই, আপনার মার্কেটিং প্ল্যান নিয়ে কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আপনাকে আমাকে নিয়ে, সে আমাকে বিলিভ করতে পারতেছে কিনা। এই জন্য আপনি যে সময় ফেস রিভিল করবেন, সরাসরি কথা বলবেন, হোয়াটসঅ্যাপে কথা বলবেন, দেন কিন্তু আপনার এই জিনিসটা অ্যাচিভ করবেন। আপনি, আমাকে একজন ফোন দিছে কাতার থেকে, যে ভাই আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। বলেন, সমস্যা নাই। আমি ফোন মাইক্রো মানে মেসেঞ্জার করলে কথা বলতেছি। তো বলতেছে না ভাই, আমি আপনার সাথে সরাসরি দেখে দেখে কথা বলতে চাই। বললাম কেন? তো বলতেছে ভাই, আমি আমার আম্মুর নামে 1 বছরের টাকা দিতে চাই, আমি লিভগুডের অলরেডি মেম্বার, আর আমি আসলে কাজ করতে পারি না। এখন আমি অন্য একটা টিমে আছে, আমি আমার অন্য টিমের কথা বলবো না, বললে আমার সমস্যা। তো আমি জাস্ট আপনার নিচে আমি একটা সেন্টার কিনে রাখতে চাই আমার আম্মুর নামে। তো আমি বলতেছি তো ঠিক আছে, কিনে রাখেন, সমস্যা কি? তো বলতেছে যে আমি আপনাকে দেখতে চাই। আমি বললাম কেন? তো বলতেছে যে ভাই, আমি শিওর হতে চাই যে আপনি রায়হান ভাই কিনা, কারণ আপনার রায়হান ভাই নামে অনেক টিকটক অ্যাকাউন্ট দেখছি আমি, কিন্তু আসলে ওই ব্যক্তি রায়হান ভাই না, আপনি রায়হান ভাই না, ফেসবুকের না, মেসেঞ্জারে না, পেজের কোন রায়হান ভাইয়ের সাথে আমি কথা বলতেছি আমি চিনতেছি না। আমি ওই প্রোফাইল পিকচারের সাথে যে রায়হান ভাই আছেন, ওই রায়হান ভাইয়ের সাথে কথা বলতে চাই। তো আমি ভিডিও অন করলাম, ভিডিও অন করে ওনার সাথে সরাসরি কথা বললাম। কথা বলার 5 মিনিট পরে উনি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। তো এই যে কেন এই টাকাটা দিতে উনি এই একটু মানে ইয়ে করলো, এটা স্বাভাবিক, এটা বিষয়, স্বাভাবিক বিষয়, কারণ সে বিশ্বাসের তো একটা বিষয় আছে। সে রায়হান ভাইয়েরই বিশ্বাস করে, বাট রায়হান ভাইয়ের সাথে যে কথা বলতেছে কিনা, না অন্য মানুষের সাথে কথা বলতেছে, এটা তো সে বিশ্বাস করতেছে না। এই জন্য সে ভিডিও কলে এসে আমার সাথে শিওর হইলো, তারপরে টাকা পাঠাইলো। তো আপনাকে একজন মানুষ জয়েন করার জন্য ভাই টাকা দিবে। হ্যাঁ, একজন মানুষ, হ্যাঁ পরিচিত মানুষ কিন্তু ইজিলি জয়েন করে, কিন্তু অপরিচিত মানুষ জয়েন করাইতে গেলে, ইন্টারনেট থেকে মানুষকে জয়েন করাইতে গেলে, ফেসবুক থেকে, টিকটক থেকে ইনফ্লুয়েন্সারদের নিয়ে আসবেন। এরা তো পাকনা মানুষ ভাই, এরা তো আপনাকে সরাসরি বলবে না যে ভাই আপনার যে 6,600 টাকা দিব, কিসের উপরে দিব? আপনাকে তো আমি চিনি না, জানি না, কি জন্য আপনাকে দিব? যদি আপনি আমার টাকাটা নিয়ে আমাকে ডলার না দেন, আমাকে যদি ওয়েবসাইট বানায় না দেন, তো আপনাকে আমি কোথায় খুঁজবো? এটা আপনাকে সরাসরি বলবে না। এটা না বলার থেকে সে জয়েন করবেই না, সে এখানে দেখবে, আপনাকে বিবেচনা রাখবে, দেখি কি হয়, কি হয়, দেখি মানুষটা ভালো কিনা, কি করতেছে, কি না করতেছে। এইভাবে অনেক সময় অনেক গ্যাস হারায় যায়, যেন হারায় না যায়। এই জন্য আপনাকে ফ্রন্ট লাইনে আসতে হবে, যেভাবে আসেন ওইভাবেই আসেন। এবং এটা আসতেই হবে, কারণ আপনি প্রোডাক্ট সেল করতেছেন, ওয়েবসাইট সেল করতেছেন, আপনি ওয়ার্ল্ডের বিজনেসে, ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1 পজিশনে যে কোম্পানি, ওই কোম্পানিতে বিজনেস করতেছেন, আপনি ফ্রন্ট লাইনে না আসলে আসবে টাকে? আপনাকেই তো আসতে হবে, তাই না? এই জন্য আমরা সবাই ফ্রন্ট লাইনে আসবো। আমরা ফেসবুকে ভিডিও দিব, আপলোড করব, নিজেদের ভিডিও আপলোড করবো, রায়হান ভাইয়ের ভিডিও না, ইমরান স্যারের ভিডিও না, বা আপনার আফিফ ভাইয়ের ভিডিও না। এগুলো যদি আফিফ ভাইয়ের ভিডিও ছাড়েন, ইমরান স্যারের ভিডিও ছাড়েন, মঞ্জু স্যারের ভিডিও ছাড়েন, তাহলে মঞ্জু ভাইয়ের লাভ হবে, ইমরান ভাইয়ের লাভ হবে, আফিফ ভাইয়ের লাভ হবে, রায়হান ভাইয়ের লাভ হবে, আপনাদের লাভ হবে না। কারণ মার্কেটিং তো রায়হান ভাইয়ের অটো করে দিতেছেন, আফিফ ভাইয়ের অটো করে দিতেছেন। আপনি যে সময় আপনার ভিডিও ছাড়বেন, যেভাবে পারেন ওইভাবে করেন, যা মুখে আসে তাই করেন। হ্যাঁ, সবে মিস ইনফরমেশন দিবেন না যে ভাই ম্যাট্রিক্স ইনকাম অটো আসবে, ঢুকলে জয়েন হওয়ার পরে অটো প্রতিদিন ইনকাম আসবে, এরকম বলবেন না। যেটা সিস্টেম, যেটা অ্যালগরিদমে কাজ করে, যে ভাই আপনি যদি কাজ করেন, আপনার আপলাইন ভালো থাকে, আপনার ডাউনলাইন ভালো থাকে, আপনার ইনকামটা অটোমেটিক আসবে। যদি টিম ভালো থাকে, বা টিম ভালো না থাকলে ইনকাম আসবে না। এটা বুঝতে হবে, আপনাকেও কাজ করতে হবে, সবাইকে কাজ করতে হবে, কাজ করলে ইনকাম আসবে। এই জন্য এই জিনিসগুলো আপনাকে ফ্রন্ট লাইনে আইসা বলতে হবে। প্রতিদিন চেষ্টা করবেন একটা করে যেন ভিডিও দেন, নতুন নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করেন, ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেন, ম্যাচিং নিয়ে আলোচনা করেন, ওয়েবসাইট নিয়ে আলোচনা করেন, হু ইজ যে একটা ওয়েবসাইট, ওইটা নিয়ে আলোচনা করেন। যে আপনারা জানেন কিনা জানি না, www.whois.com, এই ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট দিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো স্ক্যাম কোম্পানিকে চিনতে পারবেন। তো দেখি আজকে আমরা ইউটিউব কোম্পানি ভালো কিনা, ইউটিউব কোম্পানি স্ক্যাম কিনা আমরা চেক করি। হুইজ.com এ গিয়ে আপনি youtube.com লিখে সার্চ করে দেখায় দেন, এবং বলেন এই দেখেন, এইভাবে আপনারা চাইলে
যে কোনো কোম্পানিকে দেখতে পারবেন যে এই কোম্পানির জন্ম কবে, মৃত্যু কবে। আর ম্যাক্সিমাম স্ক্যাম কোম্পানিগুলো জন্ম হয় 6 মাস 1 বছর পরে এগুলো পালায়া যায়। তো এই যে ইউটিউব কোম্পানি 2005 সালে জন্ম, ফেসবুকের 2009 সালে জন্ম, লিভগুডের 2002 সালে জন্ম। এটা বললে আপনি বলেন যে আমাদের কোম্পানিটা অথেন্টিক কোম্পানি, শুরু করলে এখানে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়, বললে আপনি ভিডিওটা স্টপ করে দেন। এরকম বিভিন্ন ইস্যু নিয়ে আপনি ভিডিও বানান, ভিডিও বানিয়ে আপনি ইউটিউবে আপলোড দেন, ফেসবুকে দেন, টিকটকে দেন, দেখবেন আপনার একটা মার্কেট অটো জেনারেট হবে। পাশাপাশি বিভিন্ন গ্রুপে গিয়ে আপনি যেসব পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে গিয়ে যেসব আপনি মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে যেসব মেসেজ দিবেন, নতুন পরিচিত মানুষদের, অপরিচিত মানুষদের যেসব মেসেজ দিবেন, পাশাপাশি এই ভিডিওগুলো দিবেন, দিলে তখন আপনার প্রতি তার মনে করেন বিশ্বাস বাড়বে এবং লিভগুডের প্রতি তার আস্থা আসবে এবং লিভগুডে সে অটোমেটিক জয়েন করবে। লিড নিয়ে আসা প্রচুর মানে ইজি। আমি 12,500 মেম্বার আমার আছে, গেস্ট আছে, যারা কিনা এই বিভিন্ন সোশ্যাল জায়গা থেকে তারা আমার কাছে কানেক্টেড হয়েছে, কিন্তু এদের 12,500 লোককে জয়েন করানো ইজি হয় না, কারণ এরা পর্যালোচনার মাঝে রাখছে। আমার একজন লিডার এখনো এই মিটিং এ আছে, উনি আমারে 4 বছর থেকে ফলো আপে রাখছে। 2020 সাল থেকে উনি আমাকে ফলো আপ করে রাখছে এবং লাস্ট গত মাসে উনি জয়েন করে 3টা সেন্টার নিয়ে এখন কাজ করতেছে। এই মিটিং এ উনি আছে, 4 বছর উনি আমাকে ফলো করছে। তার মানে এগুলো ইজি বিষয়, মানুষকে যে কোনোভাবে আপনি নিয়ে আসতে পারবেন। এই দেখেন, আমরা বিভিন্ন গ্রুপ আছে আমাদের ব্রডকাস্ট লিস্টে, আমি প্রতিদিনই মেসেজ পাঠাই এবং এই ব্রডকাস্ট লিস্টে আমার প্রতিটা ব্রডকাস্ট লিস্টে 250-র উপরে মেম্বার আছে। এখন এই মেম্বারগুলো আমি প্রতিদিন মেসেজ পাঠাই, এগুলো সবাই আসছে কই থেকে? এটা শুধু আমার হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ অ্যাপেও আছে আমাদের। তো এই যে আমরা মেসেজগুলো পাঠাই, এগুলো কই থেকে, এই মানুষগুলো কই পাইছি? এগুলো ইন্টারনেট থেকে পাইছি। এগুলোদের মেসেজ কেন পাঠাই? এরা যেন লিভগুড সম্পর্কে জানে, বুঝে এবং টুডে টুমোরো জয়েন করে। এরকম মানে আমার টোটাল 190 প্লাস জয়েনিং। 190 থেকে ধরেন আমার 100 প্লাস মেম্বারই হবে আমার ইন্টারনেট থেকে, অনলাইন থেকে। বাদ বাকি 90 প্লাস হবে আমার রিলেশনের বা পরিচিত এরকম মানুষ জয়েন করছে। এবং এই মানুষগুলো যে জয়েন করছে, এগুলো নেটওয়ার্ক মার্কেটিং, এই সোশ্যাল মার্কেটিং করার কারণেই আসছে। যদি আমি লজ্জা পাইতাম, তাদেরকে আমি নক না দিতাম, তাদের সাথে কথা না বলতাম, আমি তাদেরকে জয়েন করাইতে পারতাম না। তার মানে এই বিজনেস করতে গেলে আপনাকে, এই বিজনেস না, ওয়ার্ল্ডের যে কোনো বিজনেস করেন, আপনাকে মানে লজ্জা পাইলে হবে না, সরাসরি কথা বলতে হবে। আর আপনি তো ভালো ইনফরমেশন দিচ্ছেন, তারা ইনকামের পথ দেখাইতেছেন, এটা আপনাকে বুঝতে হবে যে একজনকে আপনি ইনকামের রাস্তা দেখাইতেছেন। যে সময় আপনি এটা বুঝে যাবেন, তখন আরেকজনকে বুঝাইতে পারবেন যে না, আপনি তো তার হেল্প করতেছেন, আপনি তার লস করতেছেন না, তার ফায়দা করতেছেন। তো এই ভিডিওগুলো আপনারা রেগুলার দেখবেন, এই ভিডিওগুলো আপনি নোট করবেন। আজকে যে আলোচনাটা করছি এটা আপনারা চেষ্টা করবেন। এই যে পোস্টটা, এটা আমি অলরেডি আপনাদেরকে আমি এখানে চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেওয়ার, আমি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করতেছি। কমেন্ট বক্সে যদি দিয়ে দিই তাহলে আপনারা, আমি গতদিন এটা দিছিলাম আপনাদেরকে, আপনারা সেটা রাখছেন কিনা আমি জানি না। আমি আবার দিতেছি আপনাদেরকে, আমি স্ক্রিনশটটা তুলে আমি আপনাদেরকে এটা দিয়ে দিই। তো এটা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন এইভাবে আপনারা মার্কেটিং করবেন। এইভাবে মার্কেটিং করলে তখন আপনার জন্য এই সোশ্যাল সাইট থেকে আপনি মানুষ নিয়ে আসা একবারে ইজি। কিন্তু মানুষ নিয়ে আসবেন, মানুষকে প্ল্যান দেখাইতে হবে, মানুষকে ভালো করে ইনভাইট দিতে হবে, মানুষকে ভালো করে বুঝাইতে হবে। যদি আপনি গেস্ট পাবেন, হ্যাঁ, গেস্ট প্রচুর পাবেন, কিন্তু গেস্টদেরকে ধরে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি গেস্টদেরকে আপনি ঠিকমতো প্ল্যান দেখাইতে না পারেন, ঠিকমতো ইনভাইট দিতে না পারেন, তাহলে এই গেস্ট নিয়ে আসা তো লাভ নেই। এই জন্য ইনভাইটের যে ক্লাসটা, এটা আমরা খুব দ্রুত আপনাদেরকে আবার নিব এবং আমরা অলরেডি চালু করে ফেলছি যে আমাদের ট্রেনার নিতেছি আমরা। আপনাদের মধ্যে দিয়ে কিছু আমাদের প্রেজেন্টার তৈরি করব, যারা কিনা লিভগুডের প্ল্যান দেখাবে এবং এদেরকে আমরা সম্মানী প্রদান করব। তো এই জন্য আমরা একটা ক্লাস খুব দ্রুত নিব 2-3 দিনের ভিতরে। যারা কিনা আমাদের প্রেজেন্টার হিসেবে আসবেন, আপনাদেরকে সম্মানী দেওয়া হবে এবং আপনাদেরকে আমরা, মূল টার্গেট হচ্ছে যে আপনাদেরকে এখানে প্রফেশনাল নেটওয়ার্কার তৈরি করা। আপনারা যখন প্রফেশনাল নেটওয়ার্কার হয়ে যাবেন, তখন আপনি যে কোনো মানুষকে জয়েন করতে পারবেন, যে কোনো মানুষকে আপনি এখানে বিজনেসটা শিখাইতে পারবেন এবং আপনি লিভগুড থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। এখন মেইনলি যে বিষয়টা হচ্ছে, দেখেন আজকে আপনি আপনার যে লিস্টটা আছে, আপনার লিস্টে আপনি আবার ভালো করে দেখেন এবং আপনারা এখানে, আমি অলরেডি আমার এই যে আমি অলরেডি স্ক্রিনশট পেয়ে গেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে এই যে, এটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিতেছি। তো আপনারা চেষ্টা করবেন এই যে ফরম্যাটটা আছে, এটা যদি সুযোগ থাকে এইভাবে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে এটা আপনারা আপনাদের যেখানে আপনারা বসেন বা যেখানে আপনারা ঘুমান, ওইটার পাশে রাখবেন। ওই জন্য লেমিনেটিং করে রেখে দিবেন, যেন আপনার মাইন্ড সেট আপ থাকে। 1-2 সপ্তাহ রেগুলারলি এটা যদি করতে পারেন, তারপর আপনারা এটা মাথায় থাকবে না যে আপনার কোনটার পরে কোনটা করা উচিত। এটা অটোমেটিক আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। কারণ এটা হচ্ছে রেগুলার প্রসেস। আপনি যদি রেগুলারলি এটা না করেন, 1 দিন 2 দিন 1 সপ্তাহ করলেন, পরবর্তীতে আপনি করলেন না, তখন দেখবেন আপনি হয়তো 2 মাস বা 1 মাস পরে আপনি আর এই বিজনেসে নাই। কারণ আপনি যদি রেগুলার না করেন, কোনো জিনিস আপনি লেগে না থাকলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। একটা মিনিট, আমি আপনাদেরকে এই পুশটা দিয়ে দিই, আমি এই স্ক্রিনশটটা দিয়ে দিলে তখন আপনারা প্রত্যেকে সেভ করে নেবেন।
কারণ সেভ না করলে পরবর্তী মিটিং শেষ হয়ে গেলে আপনারা কিন্তু এটা ইয়ে করতে পারবেন না। আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে কমেন্ট বক্সে, আপনারা এখান থেকে এই পোস্টটা সেভ করে নেন, তখন আপনাদের জন্য মার্কেটিং করাটা ইজি হবে। এবং এই সেম প্রসেসে আপনারা চেষ্টা করবেন করার। যদি এভাবে না করেন তাহলে বিজনেস করাটাই কষ্টকর হয়ে যাবে, কারণ আপনি গেস্ট পাবেন না। আপনি কয়দিন পরে কতজনকে আপনি এইভাবে, মানে আপনার পরিচিত মানুষ কয়জন আছে যতজনকে আপনি জয়েন করানোর জন্য চেষ্টা করতেছেন, আপনার তো গেস্ট বাড়াইতে হবে। এবং ফ্রিল্যান্সার যদি গেস্ট নিয়ে আসেন, এরা 100% জয়েন করবে। এবং আরো অনেক বিষয় আছে যেগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ 1 ঘন্টায় আসলে কভার করা সম্ভব না। আমি সর্বোচ্চ আর 10 থেকে 15 মিনিট আপনার সাথে আলাপ করব, এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, একটা বেসিক যে বিষয়গুলো, সেগুলো আমি আবার আপনাদেরকে রিভিউ করে দিই যে কোন জিনিসটা আপনাদের লাগবে। নাম্বার 1, হ্যাঁ, আপনারা সবাইকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পিকচারটা, আপনারা এটা সেভ করে নেন। এখন বেসিক যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এগুলো আপনি মার্কেটিং এ টিকে থাকার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট, আপনার লাগবেই। নাম্বার 1 যেটা হচ্ছে, আপনি প্রতিদিন ইনফরমেশন শেয়ার করেন, প্রতিদিন আপডেট ইনফরমেশন শেয়ার করেন, লিপগুডের ইনফরমেশন আপনি শেয়ার করেন। তার মানে ইনফরমেশনটা আপনি গুরুত্ব দেন। লিপগুডের কি আসছে, কত আপডেট আসছে, কিভাবে লিপগুডে, যেমন ধরেন আজকে আগামীকালকে আমাদের লিপগুডের পে ডে, হ্যাঁ, আমাদের আগামীকালকে আমাদের উইকলি কমিশন আসবে, এটা একটা ইনফরমেশন, এটা মানুষের কাছে শেয়ার করেন, মানুষকে জানান লিপগুডি কোন প্রসেসে কাজ করে, কিভাবে ইনকাম করে। এই ইনফরমেশনগুলো আপনি তাদেরকে দেওয়ার চেষ্টা করেন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি ফাইবার আপওয়ার্কে যেভাবে ফ্রিল্যান্সাররা বসে থাকে ক্লায়েন্টের জন্য, সেম আপনি ক্লায়েন্টকে ইয়ে থেকে নিয়ে আসেন, ফেসবুক থেকে নিয়ে আসেন, টিকটক থেকে নিয়ে আসেন। আপনার নাম্বার দিয়ে দিবেন মেসেঞ্জারে, অথবা আপনার ফেসবুকের পোস্টে, গ্রুপ পোস্টে আপনার নাম্বার দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন, ওইখান থেকে তারে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তাদেরকে বলে দিবেন যে ভাই রাত্রে 9টার সময় আপনি ফ্রি আছেন কিনা, 8টার সময় ফ্রি আছেন কিনা, 8টার সময় আপনার সাথে জুমে কথা বলবো। এই জুমে কথা বলে তাদেরকে জুমের লিঙ্ক দিয়ে দেন, রাত্রে 8টার সময় যেন সে উপস্থিত থাকে। ও জুম মিটিং এ শুরু হওয়ার 10 মিনিট 15 মিনিট আগে একটা ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভাই রাত্রে 8টায় কিন্তু জুম মিটিং, আপনি উপস্থিত থাকা লাগবে। হ্যাঁ, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় নেব, আপনি অবশ্যই মিটিং শেষে আপনার সাথে আমি সরাসরি কথা বলবো। এইটা বলে ওনারা রাত্রে 8টার মিটিং এ নিয়ে আসেন এবং জুম মিটিং এ উপস্থিত করেন। গ্রুপ থেকে, টিকটক থেকে, ফেসবুক থেকে, বিভিন্ন জায়গা থেকে যারাই আপনাকে নক দিবে, এদেরকে সাথে সাথে রেসপন্স দিবেন। 3 দিন পরে রেসপন্স দিচ্ছেন, এই ব্যক্তিটা আর আপনাকে গুরুত্ব দিবে না। সে এসে যে সময় কমেন্ট করবে, তার 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার ভিতরেই রেসপন্স দেন। যদি 3 দিন পরে দেন, ওই ব্যক্তিটা জয়েন করাইতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। তারপরে আপনি ফেসবুকে শিডিউল করে করে পোস্ট করে দেন, তারপরে ফেসবুকে স্টোরি দেন, হোয়াটসঅ্যাপে স্টোরি দেন, এগুলো আপনি ফলো করেন। এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি আপনার একটা টার্গেট সেট করেন। হ্যাঁ, আপনার একটা টার্গেট সেট করেন, যারা ফেসবুক ফটোটা নিতে পারতেছেন না, আপনাদের আপলাইনের কাছ থেকে নিয়ে নেবেন। আপনাদের আপলাইনের ইয়েতে, সরি, আমি আপনাদের ইয়ার গ্রুপে দিয়ে দিতেছি ফটোটা। এই যে আপনাদের হোয়াটসঅ্যাপে ট্রেনার গ্রুপ যেটা আছে, ট্রেনার গ্রুপে দিয়ে দিতেছি, ওইখান থেকে আপনারা নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের ট্রেনার গ্রুপে আমি এটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের টার্গেট সেট করেন যে আমাদের প্রতি সপ্তাহে যেন একটা জয়েনিং মাস্ট বি হয়, একটা জয়েনিং হয়। যদি আমরা মাসে 4টা জয়েনিং করতে পারি, তাহলে 4টা জয়েনিং আমাদের 13,000 টাকা প্রফিট। তার মানে মাসে 13,000 টাকা আমাদের যদি আসে, সেখান থেকে 1300 টাকা দেয় আমার জন্য কোনো ইস্যু না। বাট আমার যদি জয়েনিং একবারই না আসে, সপ্তাহে যদি একটাও জয়েনিং না আসে, তাহলে বুঝতে হবে আপনি এই বিজনেসে বেশি দিন টিকতে পারবেন না। এখন সপ্তাহে একটা জয়েনিং এর জন্য আপনাকে প্রতিদিন যেভাবে অনলাইন থেকে গেস্ট নিয়ে আসা লাগবে, সেম অফলাইনেও যারা পরিচিত ব্যক্তি, যেটা প্রথমেই বলছিলাম, ফেসবুকে গিয়ে দেখেন পরিচিত কারা কারা আছে, এদেরকে মার্কিং করেন, মার্কিং করে এদেরকে একটা লিস্ট করেন। আমি নিজে এখনো পর্যন্ত এই যে গোল্ড হয়ে গেছি, নিচে প্রায় 500 মেম্বার একটা আইডিতে আছে, আরেকটা আইডিতে প্রায় 150 মেম্বার হয়ে গেছে, তারপরেও আমি আমার জয়েনিং কিন্তু বন্ধ করি নাই। এই দেখেন আমি লিস্ট করে রাখছি যে আমি এই সপ্তাহে কাদেরকে আমি নক করবো, কাদেরকে আমি জয়েন করাবো, এই যে আমার রোল টার্গেট করা এবং মার্কিং করা, কারে আমি আগে প্ল্যান দেখাবো, কারে আগে আমি জয়েন করাবো, এটা আমার মার্কিং করা। এটা সিলেক্ট যদি আপনি টার্গেট না করেন, আপনার জয়েনিং জীবনেও আসবে না, গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনি যদি টার্গেট না নেন, জীবনেও আপনার জয়েনিং আসবে না। টার্গেট নিতে হবে। আজকে আমি মঞ্জু স্যারকে টার্গেট নিছি, মঞ্জু স্যারের সাথে রাত্রে আলাপ করব 10 মিনিট 15 মিনিট, আগামীকালকে প্রয়োজনে আরো 20 মিনিট আলাপ করব। আলাপ করে প্রথম আজকে আলাপ করে ওনার সাথে মানে প্রীতির আলাপ করবো, জাস্ট ভাই কেমন আছেন, কি অবস্থা, কি না, আপনি ভালো আছেন কিনা, বাচ্চারা ভালো আছে কিনা, 5-7 মিনিট ভালো বুড়ো আলাপ কইরা যে ভাই কালকে ফ্রি আছেন কিনা, হ্যাঁ কালকে কয়টার সময় ফ্রি আছেন, ওটাই তো ভাই একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো, কালকে আলাপ করি। কিউরিসিটি রেখে দেন, মঞ্জু ভাইয়ের কালকে ফিটিং দিব, আজকে ফিটিং না, আজকে জাস্ট ওনার সাথে প্রীতির আলাপ। এইভাবে আমি সিলেক্ট করতে হবে যার সাথে আলাপ করতে, হ্যাঁ যদি সুযোগ থাকে ওই আজকে আপনি ওনাকে বলে দেন। এখন দেখেন, আপনি যদি একজন মানুষকে 6 বছরে একবার ফোন দিলেন, 6 বছরে একবার নক দিলেন,
ওই ব্যক্তিটা যদি যখন আপনি নিজে থেকে নক দিয়েছেন, এখন নিজে থেকে নক দিয়ে যদি তারা লিপগুডের দাওয়াত দেন, ওইটা রেশোটা একটু কম, জয়েনিংটা কম আসবে। বাট সে যদি আপনাকে নিজে থেকে ফোন দেয় যে রায়হান সাহেব কি শুধু শুধু ফেসবুকে পোস্ট করেন, এগুলো কি, এইরকম যদি সে আপনাকে বলে, দেন আপনাকে প্ল্যান দেখানো ইজি, তার সাথে ইনফরমেশন শেয়ার করা ইজি, কারণ তার কিউরিসিটি থেকে সে আপনাকে ফোন দিয়েছে। লজ্জায় বলতে পারতেছে না যে ভাই আমিও শুরু করতে চাই, আমার সুযোগটা দেন। বাট আপনি যাকে নিজ থেকে ফোন দিবেন যে ভাই কেমন আছেন, তারে ডাইরেক্টলি আপনি কোনো ইনফরমেশনই বলেন নাই, কোনো ইনফরমেশন সে জানেও না, লিভগুড কি তার 14 গোষ্ঠীও জানে না, তারে কিন্তু সরাসরি আপনি দাওয়াত দিতে পারবেন না। এই জন্য ইনভাইটেশনের ক্লাসটা মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনারা ইনভাইটেশনের ক্লাসটা করে নেবেন খুব দ্রুত। এটা আমরা আপনাদেরকে আবার চেষ্টা করব, এবং এটা করার পরে দেখবেন আপনারা যে সাথে আলাপ করবেন, যার সাথে আপনারা লিভগুড নিয়ে আলোচনা করবেন, সেই জয়েন করবে। এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিকে আপনি টার্গেট করছেন আর জয়েন করবে না, প্রত্যেকটা ব্যক্তি জয়েন করবে। এখন কেন জয়েন করবে? প্রত্যেকটা মানুষের এক্সট্রা ইনকাম প্রয়োজন, প্রত্যেকটা মানুষের টাকা লাগবে। যাদেরকে আপনি টাকা দেখাইতে পারবেন তাদেরকে আপনি জয়েন করে দিতে পারবেন। এখন আমাদের ম্যাক্সিমাম প্রবলেমটা কোন জায়গায় হয়, আমরা তাদেরকে বলি ভাই গিয়ে লাগে 6,600 টাকা, শুরুতেই বলে দেই ভাই 6,600 টাকা লাগবে। এখন ওই ব্যক্তিটা তো প্ল্যান কি দেখবে, সে তো প্রথমেই বিপদে পড়ে গেছে যে আমার তো 6,600 টাকা নেওয়ার জন্য চলে আসছে। তো এই জন্য আপনি একজন মানুষকে ভয় দেখাইলে হবে না। একজন মানুষকে আপনি যদি ভয় দেখান, তাহলে আপনি কিভাবে জয়েন করাইবেন? প্রথমেই নেগেটিভ করে ফেলছেন। ম্যাক্সিমাম প্রবলেমটা হচ্ছে আমরা গিয়ে প্ল্যান দেখাই, কি প্ল্যানটা হচ্ছে 6,600 লাগবে, এটা প্ল্যান না, তো প্ল্যান তো এটা না। এটা একবারে সব শেষে বলবেন, একবারে ফ্রি অ্যাকাউন্ট, তার মোবাইল হাতে নিয়ে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করে দেন। ভাই আপনার ইমেল দেন, ভাই আপনার নাম দেন, তার ফার্স্ট নেম লাস্ট নেম দেন, দেওয়ার পরে ইমেল করে আপনি তার ফ্রি অ্যাকাউন্ট করে দেওয়ার পরে তারপরে বলেন যে ভাই এই যে ওয়েবসাইট, এটা একটা ফ্রি ওয়েবসাইট, এটাতে আপনি ইনকাম করতে পারবেন না। আপনাকে ইনকাম করার জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। ওই ব্যাংক অ্যাকাউন্টের জন্য $50 লাগবে, এবং ওইটা আপনি 1 সপ্তাহ পরে আপনি আবার পেয়ে যাবেন, যদি আপনি 2টা মাত্র ওয়েবসাইট সেল দিতে পারেন। ওইরকম যদি 2টা ওয়েবসাইট কারো কাছে বিক্রি করতে পারেন, তাহলে আপনি এই $50 আপনার আবার ফেরত চলে আসবে, আপনার ইনকাম চলে আসবে। তারা ভয় দেখাইলে হবে না। ভাই আপনি যদি তার ভয় দেখান যে ভাই এই ফোনটা 1 লক্ষ টাকার ফোন, কিন্তু এই ফোনটা আপডেট দিলে ডিসপ্লে চলে যেতে পারে, ডিসপ্লের দাম 40,000 টাকা, বলেন এই ব্যক্তিটার ফোন কিনবে? অবশ্যই কিনবে না। সে এইখানে আসছেই কেনার জন্য, আপনি তারা কেন নেগেটিভ কথা বলবেন? তারা বলবেন পজিটিভ, যে ভাই এই ফোনের যে পিকচারটা, আপনি 3 লাখ টাকার ফোন কিনলেও এরকম পিকচার পাবেন না, এত সুন্দর কোয়ালিটি, এই ফোনের চার্জ বেশি টিকে, এই ফোন গরম হয় না, এই ফোন পাতলা ফোন। তারা পজিটিভ গুলো বলতে হবে। তারা আপনি বলেন এই সব কিছুগুলো মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন, সব শেষে বলেন এই ইনকামের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করলো, এই অ্যাকাউন্টের জন্য মাত্র $50 লাগবে, 50 টাকা মাত্র, আমেরিকার টাকা 50 টাকা, বাংলাদেশের মাত্র 6,600 টাকা। এই টাকা খরচ করলে আপনি প্রতি সপ্তাহে 20 থেকে 30,000 টাকা আয় করতে পারবেন। এই জিনিসটা মাইন্ডে রাখেন। একজন মানুষকে, আমাদের ম্যাক্সিমাম মানুষ নেগেটিভ, ডানে বামে আগে পিছনে সবাই নেগেটিভ, এদেরকে আপনি আরো নেগেটিভ করে গিয়ে বলে যেসব বলবেন ভাই 6,600 লাগবে, তাইলেই প্রবলেম। টাকা পরে বলেন, আগে ইনকাম বলেন, আগে তার লাভ বলেন, আগে এখানে প্রফিট বলেন, আগে এখানে ডায়মন্ড কি বলেন, তার প্লাটিনাম কি জিনিস এটা বলেন, তারা ওয়েবসাইট সেল করে এটা কি জিনিস বলেন, একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে দিলেই 3300 টাকা, এইটা বলেন। এইটার আগে মানে বড় করে দেখান, যে 6,600 এটা ছোট করে দেখান, একবারে ছোট করে দেখান যে ভাই 6,600 এগুলো কত জায়গায় কত আমরা ফালাইয়া দেই, গাড়ি একটা নষ্ট হইলে 5,000 10,000 টাকা চলে যায় গাড়ি ঠিক করতে। তো এই টাকাটা কিছুই না, কিন্তু এই যে দেখেন এখানে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আপনি ইনকামের ফটোগুলো দেখান, একজন ডায়মন্ডের $8,000 প্রতি মাসে ইনকাম, বাংলার প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা, এইটা দেখান, এইটারে ফোকাস দেন। কোনো সময় $50 ফোকাস দিবেন না, বলবেন মাত্র $50 লাগে একটা আইডি করতে, আইডি করতে আমার কোনো কিছু লাগে না। যে সময় এইভাবে বলবেন দেখবেন জয়েনিং কনফার্ম, 100% জয়েনিং, এবং এইভাবেই জয়েনিং আসে। এবং যে সময় আপনি টার্গেট নেবেন তখনই আপনি সফল হবেন, আদারওয়াইজ আপনি সফল হবেন না। আরো অনেক বিষয় ছিল আপনাদের সাথে শেয়ার করার, আজকে আমি আর বেশি আলোচনা করতেছি না, কারণ আমরা অল্প অল্প করে শিখি। আমরা একসাথে যদি সবগুলো জিনিস শিখতে যাই, তাহলে কিন্তু আমরা শিখার থেকে আমরা বেশি, দেখা যাবে যে আমরা শিখতেছি কম আর বুঝতেছি বেশি। এই জন্য বুঝলেও হবে না, শিখতে হবে, শিখে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। যে সময় আপনি অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনি একজনকে জয়েন করতে পারবেন। এখন দেখেন আজকে মঞ্জু স্যার, হ্যাঁ ইমরান স্যার বা আমাদের আফিফ স্যার, যে কারো কাছে আপনি যদি গেস্ট নিয়ে আসেন আর যদি বলেন ভাই আমার গেস্টের সাথে 5 মিনিট কথা বলেন, সে যেই কোয়ালিটির গেস্ট হোক, যতই নেগেটিভ হোক, যতই পণ্ডিত হোক, দেখবেন ইমরান স্যারের কাছে আইসা সে একবারে বিলের বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ মঞ্জু স্যারের কাছে আইসা একবারে বিলের বাচ্চা হয়ে গেছে। কারণ কি? কারণ আপনার ইমরান স্যার, মঞ্জু স্যার, আফিফ স্যার এরা তার ওই যে যেই বিষয় নিয়ে আলোচনা করা লাগবে ওই বিষয় নিয়ে আলোচনা করে, তারা যেইভাবে সিস্টেমে বোঝানো যায় ওই বোঝানোটা ওই সিস্টেমে করে। তার মানে মানুষ বুঝে বুঝে ওনারা ডোজটা দেয়। এই জিনিসটা আপনারা শিখে নিতে হবে। যেদিন আপনারা শিখে যাবেন তখন দেখবেন আপনি যে কোনো মানুষকে আপনি জয়েন করতে পারেন। এমন কোন মানুষ তো সবচেয়ে সহজ বিষয়, মানুষকে আসলে বোঝানো যায় সহজে, বাট দেখেন জন্তু জানোয়ার, হ্যাঁ এগুলোরে বোঝানো যায় না।
এগুলোর কাছে গেলে অনেক সময় ডুস মারিয়ে দেয়, হ্যাঁ, অনেক সময় মানুষের ক্ষতি করে, বাট মানুষ মানুষের ক্ষতি করে না। আপনি একজন মানুষের কাছে যদি দাওয়াত দেন, সে আপনাকে চাকু নিয়ে দৌড়ানো দিবে না, সে কিন্তু বুঝবে, জিনিসটা বোঝার চেষ্টা করবে। তার মানে মানুষকে ইজিলি বোঝানো যায়। আপনি যা শেয়ার করবেন তা মানুষকে চেষ্টা করবেন দিল থেকে একবারে ক্লিয়ারলি যেন আপনি বুঝাইতে যান, এখানে যেন আপনার লাভটা যেন না বিষয়টা থাকে, তাকে বুঝাইতে হবে তার ফায়দা, তার লাভ, তার ফিউচার, সে ডায়মন্ড হবে, তার স্বপ্নটা যেন আপনি বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, এইরকম স্বপ্ন দেখাইতে পারেন। যদি এসে বলেন ভাই আপনি জয়েন হইলে আমি 3300 টাকা পাবো, তাহলে এই শেষ, এইখানেই সবকিছু শেষ হয়ে গেছে। এই জন্য যত কিছু আলোচনা, যত বেশি আলোচনা, তার পাশাপাশি প্রত্যেকটা জিনিসের সমালোচনা করা উচিত। আমি আমার ভুল ত্রুটিগুলো দেখবো, আমার যে জায়গায় প্রবলেম আছে, আমার যে জায়গায় সমস্যা আছে, ওগুলো আমি রিকভারি করবো। বাট আমি যদি রিকভারি না করে আমার মন মতো বিজনেস করে যাই, বেশি দিন এই বিজনেসে টিকতে পারবো না। এবং জাস্ট আপনারা, আমি দয়া করে আপনাদেরকে বলবো, ভাই আমরা এখানে কতজন আছি, 33 জন, এই 33 জনই এনাফ। এই 33 জন ব্যক্তি যদি ডায়মন্ড হয়, দ্যাট মিনস প্রত্যেকের নিচে 2500 করে লোক থাকবে। এখন এই দেখেন আমাদের ওয়ার্ল্ডে প্রায় 13 লক্ষ মেম্বার, কার মাধ্যমে হয়েছে? মাত্র 4 জন ব্যক্তি। এই 4 জন ব্যক্তির মাধ্যমে 13 লক্ষ মেম্বার হয়েছে। তার মানে আমরা 33 জন আছি, আমরা তো 4 জন থেকে বেটার। আমাদের বাংলা লিপগুডে এই 4 জন মানুষই ইয়ে দিতেছে, হ্যাঁ, নাদের খাজা, হ্যাঁ, আমাদের সিইও, আর প্রোডাক্টের যে 2 জন হাজবেন্ড ওয়াইফ, তারা এই 4 জন মানুষই তো পুরোটা কন্ট্রোল করতেছে, পুরো ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করতেছে। তো আমরা 30 জন, 33 জন, 50 জন, এগুলো তো আমরা আরো অনেক বেশি। এই জন্য আজকে আমরা যদি ইউনিটি ভাবে কাজ করি, আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি প্রতিদিন যেন 2 জন মানুষ গেস্ট রাখতে পারি। এখানে আমরা 30 জন আছি, যদি আমরা 3 জন করে রাখি, আমাদের 90 জন গেস্ট। আমাদের যদি 3 জন করে রাখলে আমাদের জায়গায় হবে না, 90 জন গেস্ট, আমরা আরো 30 জন, 120 জন, আমরা 100 জনের এখানে প্যাকেজ কিনা। তো এখানে আমরা মাত্র 3 জন করে যদি টার্গেট নেই যে আমরা প্রতিদিন গেস্ট 3 জন রাখবো, তাহলে দেখবেন আমাদের এই টার্গেটগুলো ফিল আপ হবে। আমরা যদি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা জয়েনিং, আমরা 30 জনের যদি একটা করে জয়েনিং করাই, তাহলে 60 জন, পরবর্তী মিটিং এ আমাদের 60 জন মিটিং করবে। এর পরবর্তী মাসে, পরবর্তী সপ্তাহে আমাদের 120 জন মিটিং করবে। বাট আমরা কি টার্গেট নেই? আমরা কি ঈদের পরে টার্গেট নিয়েছি? ঈদের আগে টার্গেট নিয়েছি? আজকে দেখেন ঈদের 2 সপ্তাহ হয়ে গেছে, আমরা এই সপ্তাহে কয়টা জয়েনিং এর টার্গেট নিছি? জয়েনিং এর টার্গেটই নেই, তাহলে আশা করি কেমনে যে আমি জয়েনিং করাবো? তার মানে আমাকে জয়েনিং এর জন্য টার্গেট নিতে হবে, টার্গেট না নিলে হবে না। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এটা হচ্ছে সোশ্যাল মার্কেটিং, যেটা আপনি কাজ করতেছেন, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা টার্গেট নিতে হয়। এটা এখানে আপনি ওই যে অফলাইন মার্কেটিং এর মতো বা অন্যান্য বিজনেসের মতো আপনার দোকানে মানুষ আসবে না যে ভাই আমি লিপগুডে জয়েন হতে চাই, আপনারা আমাকে লিপগুডে জয়েন করাবেন কিনা, এরকম কেউ এসে বলবে না। আপনি আপনার ডুলটা ফাটাইতে হবে। আপনি যে লিপগুডে কাজ করেন এটা আপনাকেই বলতে হবে, অন্য কেউ এসে আপনার মার্কেটিং করে দিবে না। এই জন্য এখানে লজ্জার কোনো বিষয় নেই। আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনার কাছে ইনকাম আছে, সবচেয়ে ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনি বিক্রি করেন, সেটা হচ্ছে ইনকাম। আমাদের প্রয়োজন ইনকাম, ইনকামটা একটা প্রোডাক্ট। আমার কি লাগবে? আপনার লাগবে সাবান, সাবান আপনি যে কোনো দোকান থেকে কিনতে পারবেন। আপনার লাগবে মোবাইল, আপনি যে কোনো দোকান থেকে মোবাইল কিনতে পারবেন। আপনার লাগবে কলম, যে কোনো দোকান থেকে আপনি কলম নিতে পারবেন। বাট আপনার লাগবে ইনকাম, আপনি কি যে কোনো দোকান থেকে ইনকাম নিতে পারবেন? না, ইনকাম নিতে পারবেন না। ইনকাম কারা বিক্রি করে? কারা ইনকাম বিক্রি করে? কারা ইনকামের সুযোগ দেয়? কারা ইনকাম করার ওয়ে দেয়া দেয়? এই ইনকাম করার ওয়ে শুধুমাত্র আমরা দিতেছি। হ্যাঁ, ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে যে কোনো মানুষ আমাদের কাছে আসলে আমরা ইনকামের সুযোগ দিতে পারবো। সে একটা ওয়েবসাইট সেল দিলে 3300 টাকা, আর সারা মাসে 10টা ওয়েবসাইট সেল দিলে 33,000 টাকা। তার মানে এই ইনকামের সুযোগ সুবিধা আপনি আমি দিতেছি, এই সুযোগটা কিন্তু সবাই দিতে পারবে না। সুতরাং এটারে বড় করে দেখেন, এটারে সুযোগটারে কাজে লাগান এবং টার্গেট হিসেবে আমরা কাজ করি। কাজ করলে 100% রেজাল্ট আসবে। তো আমরা আজকে যারা কিনা এখানে আসি, আমরা সবাই একটা টার্গেট নেই যে আমরা আগামী সপ্তাহে, যেমন ধরেন আজকে যেহেতু এই সপ্তাহ অলরেডি ক্লোজিং, একদিন আছে, আগামী সপ্তাহের ভিতরে আমরা মিনিমাম একটা ব্যক্তিকে আমরা জয়েন করাবো। যারা যারা এই টার্গেটটা নিতে রাজি আছেন, আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের হাতটা দেখতে চাই যে কারা কারা আগামী একদিন মানে এক সপ্তাহের ভিতরে একটা জয়েনিং মাস্ট বি করবেনই। হ্যাঁ, দুনিয়া জ্বলুক অথবা মানে যে কোনো কিছু করুক, আমি অসুস্থ হই আর সুস্থ থাকি, যে কোনো ভাবে হোক, আমার একটা জয়েনিং যেন না আসে। হ্যাঁ, একটা জয়েনিং যেন 100% আসে, একটা জয়েনিং যেন না না আসে, এটা এরকম যেন না হয়। আমার একটা জয়েনিং যেন মাস্ট বি আসে, এখন ওই একটা জয়েনিং টার্গেট নিলেই হবে, টার্গেট না নিলে হবে না। কই আমরা সবাই তো দেই নাই, সবাই হ্যান্ড রাইজ করি নাই, আর বাকিরা কই? সবাই হ্যান্ড রাইজ করলে তো সবাই কিন্তু রেজাল্ট আসবে। আমরা কিন্তু এখানে হাজিরা বেগম, ইব্রাহিম স্যার, জাহিদুল ভাই, হ্যাঁ, বা আর যারা আছেন সঞ্জিত আক্তার, আপনারা কিন্তু হ্যান্ড রাইজ করেন নাই। হ্যান্ড রাইজ করতে হবে, হ্যান্ড রাইজ না করলে, সাহস না করলে রেজাল্ট আসবে না। সাহস করলেই রেজাল্ট আসবে। আপনারা জাস্ট, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনাদের গেস্ট যদি দেখেন জয়েন্ট হওয়ার পর্যায়ে চলে আসছে, এই সুই সুই এই লটকালটকি করতেছে, জয়েন হবে কি হবে না, হবে কি হবে না, আপনার যে আপলাইন লিডার আছে, আপনার শাহিন মিল্টন স্যার, ইমরান স্যার, মঞ্জু স্যার, যে কাউকে আপনি ফোন দিয়েন, ভাই আমার যে যার আপলাইন, আরে ফোন দিয়ে বলেন ভাই আমার ওই গেস্টটা
জয়েনিং করে যাবে। আপনি 5টা মিনিট যদি কথা বলেন দেখবেন সে জয়েন করে নিবে। এরকম অবস্থায় আপনারা আপনাদের যে গেস্ট আছে যাদের সাথে অলরেডি আপনি আলোচনা করে জুম মিটিং শেষ করে আপনি ফোন করে ফলো আপ দিয়ে সবকিছু শেষ, এখন একটু প্রেশার দিলেই জয়েন করে ফেলবে। ওই মুমেন্টে আপনি আপনার আপলাইনের সহযোগিতা নেন, মঞ্জু স্যারের সহযোগিতা নেন, ইমরান স্যারের সহযোগিতা নেন, বেলাল স্যারের সহযোগিতা নেন, সবাইকে হেল্প করেন। যারা হেল্প করার টেন্ডেন্সি আছে যত বেশি হেল্প করবেন, আপনার টিমের মাঝে যদি কোনো লিডার থেকে থাকে তাদেরও হেল্প নেন, একজন আরেকজনের হেল্প নেন, হেল্প নিয়ে একজন আরেকজনকে দিয়ে নিজের মোটিভেশনটা বাড়ান। যেমন ধরেন এখানে লিপি খাতুন আছেন, আপনি আপনার একজন ফ্রেন্ড আছে একজন মহিলা, হ্যাঁ, ওই তারা কিন্তু জয়েন করাবেন। এখন আপনি যদি বলেন যে আপনি খুব ভালো কাজ করতেছেন, আপনি খুব ইনকাম করতেছেন, এইটা একটু মানে সে গ্রহণ করবে, কিন্তু সবচেয়ে বেশি বেটার গ্রহণ করবে এখানে যদি আফরোজা ইয়াসমিন আপু, উনি যদি আপনি তারে অ্যাড করে দেন আপনাদের গ্রুপ করে অ্যাড দেওয়ার পরে যদি আফরোজা ইয়াসমিন আপু বলে যদি এখানে যে বাংলাদেশ থেকে লিপগুডে খুব ভালো কাজ করতেছে লিপি আপু কিন্তু প্রতি মাসে প্রতি সপ্তাহে ভালো ইনকাম করে, ওনার টিমে তো প্রচুর লিডার, উনি তো ভালো ইনকাম করতেছে, এইটা শোনার পরে ওই যে লিপি আপুর যে ফ্রেন্ডটা আছে সে কিন্তু একটু জেলাস ফিল করবে এবং বলবে যে দেখতেছো নি মানে ইয়াসমিন আপু দেখি মানে লিপির দেখি গুণগান গায়, হ্যাঁ তো আমি কাজ করলে তো আমারও গুণগান গাইবে, মানে একটু জেলাসি ফিল করবে। এই জেলাসি ফিল থেকে কিন্তু সেইখানে জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ করবে। আবার অনেকেই আছে এগুলো শুনে একটু মানে আকর্ষিত হবে যে লিপি এত উপরে উঠে গেছে, লিপি এখানে এত ভালো কাজ করতেছে আর আমি এখানে বসে আছি, আমি সে তো ভালো জায়গায় চলে গেছে, আমি তো এখানে ইনকামের কোনো মানে গন্ধটাই পাই নাই, কিন্তু সে তো ভালো ইনকাম করতেছে। মানে একজন যে সময় আরেকজনের গুণগান গায় তখন ওইটা কিন্তু একটু মানুষ মোটিভেট হয়। নিজে নিজেরটা করবেন কোন জায়গায়, ফেসবুকে করেন, ইউটিউবে করেন, আপনি ভিডিও করতেছেন, আপনি আপনার গুণগান গান, বা যে সময় আপনি ক্লোজিং দিবেন আপনার বন্ধু একজনকে জয়েন করাবেন, ওই মুমেন্টে আপনার লিডারকে ডেকে নিয়ে আসেন। লিডার যে সময় বলবে যে আমার 20 জন লিডারের মধ্যে আমার 50 জন লিডারের মধ্যে লিপি খাতুন একজন লিডার, স্মার্ট লিডার, খুব ভালো ইনকাম করতেছে, খুব ভালো কাজ করতেছে, খুব ভালো, খুব দ্রুত উনি সফল হবে, উনি মাসে মিনিমাম ভালো একটা ইনকাম করতে পারবে, 20 থেকে 30 হাজার টাকা উনি ইজিলি ইনকাম করতে পারবে এবং করতেছেও, এরকম যদি বলে তাতে কি হবে লিপি আপুর যে ফ্রেন্ডটা আছে সে মোটিভেট হবে, কারণ আরেকজন ওনার সামনে লিপি আপুর কিন্তু এই সুনাম গাইতেছে। এটা এই লিডাররা কিন্তু একটু প্রফেশনাল এটা করে নিবে। এই জন্য আপনাদের যারা গেস্ট আছে পরিচিত গেস্ট যারা, এদেরকে যদি আপনি কলে নিয়ে আসেন তখন চেষ্টা করবেন আপনার আপলাইন লিডারকে দিয়ে ক্লোজিং দেওয়ার জন্য এবং ওনাকে বলে দিবেন যে লিডার আমার একটু গুণগান গাইয়েন ওনার সামনে, তখন দেখবেন আপনার যারা বন্ধু বান্ধব আছে এরা ইজিলি চলে আসবে, এখানে খুব দ্রুত জয়েন করবে এবং আপনার আপলাইন লিডার জানে কিভাবে একজনকে মোটিভেট করতে হয়। এই জন্য আপনাদের সাথে আজকে আর দ্রুত মানে বেশি আলোচনা করতেছি না, অলরেডি আজকে আমাদের অনেক সময় চলে গেছে। আমরা সপ্তাহে 3 দিন আপনাদের সাথে আলোচনা করব, লিডার্স মিটিং নিব এবং লিডার্স মিটিং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা লিপগুড থেকে সফল হবেন, কিভাবে আপনারা লিপগুড থেকে ডায়মন্ড হবেন। এবং আপনাদেরকে পাশাপাশি একটা বিষয় ক্লিয়ার করে দেই, আমরা গত 3-4 দিন আগে আপনারা জানেন আমরা একজন আমাদের লিডার সাইফুল স্যার, ওনাকে আমরা বয়কট করছি, ওনাকে আমরা আমাদের বিডি কমিউনিটি থেকে ওনাকে আমরা নিষিদ্ধ করছি। উনি স্ক্যাম কোম্পানির সাথে জড়িত হয়ে গেছে এবং বিভিন্ন কোম্পানির দাওয়াত দিচ্ছে এবং আমাদের বিভিন্ন টিম লিডারদেরকে উনি দাওয়াত দিচ্ছে স্ক্যাম কোম্পানি যেগুলো বেশি দিন টিকবে না বা বেশি দিন এই সকল কোম্পানিতে মানে মানুষ ইনভেস্ট করে ধরা খাবে। তো এই সকল কোম্পানিতে আমরা বিভিন্ন ভাবে ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আপনি এইভাবে স্ক্যাম কোম্পানিতে কাজ করেন না, বা আপনি করেন সমস্যা নাই, বাট আমাদের লিডারদেরকে আপনি চাপাচাপি করেন না বা ইনভিটেশন দিয়েন না। তো আমরা কোনোভাবে ওনাকে বুঝাইতে পারিনি, পরবর্তীতে আমরা ওনাকে রিজেক্ট করি এবং ওনাকে আমরা বয়কট করি আমাদের বিভিন্ন গ্রুপ থেকে, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে। তো এরপরে উনি কিছু ভিডিও বানাইছে নেগেটিভ ভিডিও, যেটা অলরেডি আসলে এটা মানসম্পন্ন ভিডিও না এবং কোনো একজন লিডারের গুণাবলীর মাঝে এটা পড়ে না। তো যাক, ওনার শিক্ষা অনুযায়ী ওনার মনে করেন উনি যতটুকু ওনার ফ্যামিলি থেকে উনি শিখছে ততটুকু উনি এখানে এই বিষয়গুলো উপস্থাপন করছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে কাউকে ছোট করে কোনো কথা বলতে চাই না, আমাদের কাছে প্রত্যেকটা মানুষই সম্মানের মানুষ এবং প্রত্যেকটা মানুষই আমাদের কাছে আমরা মূল্যায়ন করি প্রত্যেকটা মানুষকে, এবং প্রত্যেকটা মানুষই কোনো না কোনো একদিন সফল হবে, কোনো না কোনো দিন ডায়মন্ড হবে বা আমাদের থেকে অনেক বড় বড় লিডার তারা তৈরি হবে। বাট এই সকল বিষয়গুলো যে সময় আমাদের সামনে চোখে পড়ে তখন আমাদের কাছে খারাপ লাগে যে একজন লিডারের এসব আসলে গুণাবলীর ভিতরে পড়ে না। একজন লিডার কোনো সময় স্কিম কোম্পানিতে জড়িত হতে পারে না, একজন লিডার কোনো সময় তার টিমকে একটা বিপদের মুখে ফেলতে পারে না এবং কোনো মিসগাইড করতে পারে না, যে এরকম করে সে আসলে লিডার না। সুতরাং আমরা আপনাদেরকে বলবো যারা কিনা সাইফুল স্যারের কে আমাদের সাথে আগে দেখছিলেন, আপনারা এখন থেকে আপনারা জেনে নেন যে আমরা সাইফুল স্যারের সাথে কাজ করতেছি না এবং সাইফুল স্যারকে আমরা অলরেডি নিষিদ্ধ করে ফেলছি এবং উনি আসলে মানুষ হিসাবেও সুবিধার না,
যেটা অলরেডি ওনার ভিডিওতে উপস্থাপন করে ফেলছে উনি। উনি নোংরা মন মানসিকতার মানুষ, তার পরিচয় দিয়ে দিচ্ছেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ওনার কাছ থেকে হেফাজত করতে এবং ওনাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং ওনাকে দিনের বুঝ দান করুক এবং উনি যেন সঠিক কোম্পানিতে কাজ করতে পারে, এই দোয়া থাকলো ওনার জন্য, এবং উনি যেন সফল হয়, এটাও দোয়া থাকলো। তো আজকে আমাদের ক্লোজিং দেওয়ার জন্য আমাদের বড় লিডার, আমাদের মঞ্জু স্যারকে আমরা দেখতেছি এখানে। আমার সাথে আবার ইমরান স্যার আছেন। আমি যদি ইমরান স্যার শুনে থাকেন, আপনারা দুইজনকেই আমি বলবো যে আপনারা একটু যদি বয়েজে আসতেন। ইমরান জি স্যার, জি, থ্যাংক ইউ। তো ভাই আমার তো আসলে একদম মশারির ভিতরে বসে বসে দেখতেছি, তো কোনো আমাকে সমস্যা দেখা যাচ্ছে না। তো যাই হোক, কোনো অত্যন্ত সমস্যা নাই। চমৎকার একটা প্রোগ্রাম আমরা করলাম। আমি জানি না অন্যরা কার কাছে কেমন লাগছে, বাট আমার টিমের যারা তারা জানেন যে আমি সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম আজকের এই প্রোগ্রামটার জন্য। হ্যাঁ, এটা রেহান ভাই জানেন না, বাট আমার টিমের প্রত্যেকটা মেম্বার জানে যে আজকের এই প্রোগ্রামটার জন্য আমি গতকালকে থেকে এক্সাইটেড। আমার মেম্বারদেরকে আমি এই বিষয়ে গতকালকে থেকে খুব প্রেশারাইজ করতেছি, যদিও আমার অধিকাংশ মেম্বার এখন আর টিমের নামটা লিখে না, নাম না লিখে জয়েন হয়। ওই যে আমি নাম লিখি না বিডি কমিউনিটি আসার পর থেকে, এখন ওরা আমার নাম লিখে না। যাই হোক, অনেক মেম্বারই ছিল, ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা যে এটা যে আমরা শুধু ট্রেনিং করলে হবে না, ট্রেনিং দিয়ে কিন্তু আমাদের কখনো ইনকাম আসবে না, এটা মনে রাখবেন। আমাদের ইনকামটা আসবে কাজ থেকে। ট্রেনিংটা আমরা করি কাজের কৌশলগুলো শেখার জন্য। তো আমরা ট্রেনিং এ যে জিনিসগুলি শিখবো এগুলিকে যদি আমল না করি তাহলে কিন্তু আমাদের ইনকাম হবে না। এটা আমি আমার টিম মিটিং এও বলে থাকি যে ট্রেনিং কখনো ইনকাম দেয় না, ট্রেনিং ইনকামের রাস্তাগুলো শিখায় যদি আপনি এটা কাজে লাগান। তো আমার মনে হয় যে আমি যেরকম আজকে ট্রেনিং থেকে অনেক কিছু, অনেক নতুন নতুন বিষয় কালেকশন করতে পারছি। নিশ্চয়ই এখানে যারা আছেন আজকে এখনো পর্যন্ত 31 জন, একটু একটু আগে 33 জন ছিল, মোটামুটি 40-45 জনের মতো নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করছিলাম। সবারই এখান থেকে প্রচুর খাদ্য ছিল, কারণ এক একজন মানুষের ট্রেনিং এর কায়দা, এক একজন মানুষের উপস্থাপন ভিন্ন, এবং কার কথাটা যে আপনি বুঝে ফেলবেন, কার কথাটা যে আপনার দিলে ধরবে, এটা কিন্তু বলা মুশকিল। যে জন্য আমরা বলি আপনার প্রত্যেকটা ট্রেনিং এ থাকবেন। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যে এই ট্রেনিংটা তো আজকে করলেন, আমরা ইউটিউবেও আপলোড দিব। এই ট্রেনিং গুলো একবার না, আসলে একটা ট্রেনিং বারবার করতে হয়। যেমন রায়হান স্যারের আগের যে 2টা ট্রেনিং ছিল, 2টা ট্রেনিংই আমি আমার মেম্বারদেরকে 4-5 বার করে অন্তত করতে বলছি, আর আমি নিজেও 2-3 বার করে ফেলছি অলরেডি, বাট আরো করতে হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ক্লাসটা, ওই ক্লাসটা আমাকে আরো কয়েকবার করতে হবে, আর মেম্বারদেরকে ওই বিষয়টা আমি বলতেছি। তো এই কথাগুলো আমি আমাকে দিয়ে বললেও আসলে সবার জন্যই প্রযোজ্য। বিষয়গুলি একটু সবাই লক্ষ্য রাখবেন। তো অনেকটা সময় কষ্ট করলেন, ইনশাল্লাহ যদি আমল করতে পারেন এই বিষয়গুলি তাহলে আপনার এই কষ্টটা কাজে লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে আমাদের পরবর্তী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি জাস্ট 1 মিনিট আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিব, যদি কেউ কোনো কোয়েকশন করতে চান বা লাস্ট 1 সপ্তাহের ভিতরে যে জিনিসগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেল, এই বিষয়ে কেউ যদি কোনো বিষয় বলতে চান, সমস্যা নাই, বলতে পারবেন, খোলামেলা আলোচনা করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আহ আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে বা কোনো এই বিষয়ে আজকের প্রোগ্রাম নিয়ে কোনো কিছু বলার থাকতে, আহ, কেউ যদি কোনো কিছু বলতে চান বলতে পারবেন, কারণ আমরা কিন্তু আপনাদেরকে বলার সুযোগ দেই না, কোনো সময় দেই না, কারণ এই কারণে দেই না, কারণ গেস্ট মিটিং এ আপনাদেরকে কথা বলার সুযোগ দিলে তখন প্রবলেম হয়ে যায়, মিটিংটা লম্বা হয়ে যায়, আর ওইখানে আসলে আলোচনা করা যায় না। বাট লিডার্স মিটিং এ আপনাদেরকে আমার মনে হয় আলোচনা করার সুযোগ দেওয়া উচিত। তো আপনারা যদি কোনো কোয়েকশন করতে চান, কোনো কিছু কথা বলতে চান, বলতে পারবেন। মাইক্রোফোনটা অন করে আমি আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনারা যে কোনো কোয়েকশন করতে চাইলে করতে পারবেন, জাস্ট 1 মিনিট। সবাইকে দিয়ে দিছি আনমিউট করার সুযোগ, যে কেউ মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারবেন যদি কোনো প্রশ্ন করতে চান। আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, তবে ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই মেসেঞ্জারে আমাদের চ্যাট বক্সে লিখবেন এবং আমরা আপনাদেরকে চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। এবং আপনারা প্রতি সপ্তাহে এখন 3 দিন আমাদের জুম মিটিং হবে, লিডার্স মিটিং, এবং সপ্তাহে 7 দিনে আমাদের গেস্ট মিটিং। চেষ্টা করবেন গেস্ট মিটিং এর জন্য বেশি সংখ্যক গেস্ট রাখা যায় এবং আপনারা যেন খুব দ্রুত সফল হতে পারেন, সবাই যেন আমরা সফল হতে পারি, সবাই যেন ভালো হতে পারে। জি, কে স্যার আমি যদিও নতুন, আজকের এই ক্লাসটা দেখে অত্যন্ত খুশি, এবং আমি একটা অন্যরকম একটা ইয়া ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে, এবং এমন একটা জিনিস আমি আজকে শিখতে পারলাম যেটা আমার পরবর্তীতে সামনে এগোনোর একটা পথ খুলে দিই। মাশাআল্লাহ।
আমাদের স্যার, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে মার্কেটিংটা করব, আপনি যে গ্রুপের কথা বলেন, এখানে তো অনেক রকমের প্রশ্ন আসতে পারে যে এটা কিরকম, এটা কিভাবে কনভিন্স করতে পারবো, এটা যদি একটু বলতেন। মানে মানে এটা কি কোনো টিউটোরিয়াল সিস্টেম নাকি, মানে আমি প্রথমে কনভিন্সটা কিরকম করতে মানে কোন ক্ষেত্রে আপনি কনভিন্সটা করবেন, গ্রুপ পোস্টের আচ্ছা ক্ষেত্রে? রায়হান ভাই, হ্যাঁ, আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমারই টিমের অমিত নাগ ভাই, ভিশন 25 এর যে অমিত নাগ ভাই, আপনি আমাদের যে ভিশন 25 টিমের যে ইউটিউব চ্যানেলটা আছে, আপনি ওই চ্যানেলটার সাথে থাকেন। ওইখানে এই বিজনেসটা করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল সলিউশন দেওয়া আছে। হ্যাঁ, আপনি যে বিষয়গুলো জানতে চাচ্ছেন, এগুলো ইনভাইট ফলো আপের বিষয়, আচ্ছা, ওগুলো সমস্যা নাই মঞ্জুর ভাই, ওখানে সমস্যা নাই, শর্টকাটে ওখানে বলছি, ক্লাস আছে। সমস্যা নাই। অমিত নাগ ভাই, আপনি কি বলতেছেন যে ইউটিউবে যেসব, ফেসবুকে যেসব আপনি গ্রুপে গিয়ে পোস্ট করবেন, পোস্ট করার পরে তখন আপনি মানুষকে কনভিন্স করবেন কিভাবে এটা? হ্যাঁ, হ্যাঁ, আমি বলি আপনাকে, আপনি প্রথমে তো ফেসবুকে পোস্ট করলেন, পোস্ট করার পরে তো আহ, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, ওইখান থেকে কিছু মানুষ কমেন্ট করবে, আপনি তাদেরকে আপনার নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন, দ্যাট মিনস তার নাম্বারটা আপনি পেয়ে গেলেন, তার মানে আপনি একজন গ্রাহক পেয়ে গেলেন, ক্লায়েন্ট পেয়ে গেলেন। হ্যাঁ, জি, কনভিন্স করবে আমাকে তো পরে, আমাকে জি, কনভিন্স করে। আমাকে লিপি আপু অনেকভাবে আমাকে বলেছে। এটা আমি স্যার একটা কথা বলতে কি, আমি তো আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জব করছি, আমি দিনের বেলা সময় পাচ্ছি না আপনার। তারপরে আমি সময় করে দুপুরে আপনাদের সব গ্রুপে আমি চেক করি কিভাবে কি দেখা যায়। আর লিপি আপু অনেকগুলো আমাকে ভিডিও দিচ্ছে, সেগুলো চেক করেছিলাম। অনেকগুলো আমার দেখা হয়ে গেছে, আপনার ধারণাও হয়েছে। আচ্ছা, আমি বলি আপনাকে, আমাদের সাথে লিডার্স মিটিং আপনি থাকেন, ডে বাই ডে এগুলো শিখতে পারবেন, এটা একদিনের কাজ না, আস্তে আস্তে শিখতে হবে আর কি, ইনশাল্লাহ। এবং এগুলো মানুষের সাথে যত বেশি আলোচনা করবেন, তখন আপনি আলোচনা করতে করতে শিখে নিতে পারবেন যে কার সাথে কিভাবে আলোচনা যার করা কারণে লাগে। তারা এটা বিশ্বাসই করতে পারতেছে না, এটা এমন একটা ট্রাস্ট সাইট, এমন একটা, এমন সামনে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা সাইট, মানে এটা তারা বুঝতেই পারতেছে না। এটা কিভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, সেটা যদি একটু মানে আমাকে আ- বলতেন। এটা যে জিনিসটা আমি বলি আপনাকে, ম্যাক্সিমাম টাইম তো মানুষ অবিশ্বাস করে কি কারণে, যে কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানি পালায় গেছে বা পালায় যাইতেছে, এই জন্য। আমাদের কোম্পানি তো প্রোডাক্ট বেস কোম্পানি, এবং এটা 22 বছর থেকে আছে, এবং আপনি হুইজ.কমে গিয়ে তারা দেখাই দিবেন যে এই কোম্পানি 2022 সাল, 2002 সাল থেকে বিজনেস করে আসতেছে। এটা যে সময় আপনি কারোর সাথে শেয়ার করবেন, তখন কিন্তু সে জিনিসটা বুঝবে। তো আপনি জাস্ট মার্কেটিং প্ল্যানটা ফলো করবেন, আমাদের জি, একটা সময় যে মার্কেটিং প্ল্যানটা দেখাই, আমরা তো ওইভাবেই মানুষকে কনভিন্স করি যে কিভাবে লিভগুডে মানে কাজ করবে, জি, হ্যাঁ, কোম্পানি কেন পালাবে না, কোম্পানি কিভাবে ইনকাম দেয়, এই জিনিসগুলো তো আমরা ডাইরেক্ট প্রুফ দিয়ে দিয়ে জিনিসটা মানুষকে ক্লিয়ার করি। তারপরে অনেকে আছে বুঝেও না বুঝার ভান করবে, এদেরকে আপনি বুঝাইতে পারবেন না, এদেরকে আপনি একটা সময় গিয়ে আপনার ইনকাম দেখে সে আসবে, তার জুড়ে আপনি বুঝাইতে পারবেন না, কারণ সে বুঝতেই চায় না। যে বুঝতে চায় না তার বোঝানো যাবে না। তো ইনশাল্লাহ আজকে অলরেডি আমাদের অনেক সময় নষ্ট জি, হয়ে গেছে, অলরেডি প্রায় আমরা 1.5 ঘন্টা ওভার হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা আলোচনা করব। এই যে একজন লিডার অলরেডি কমেন্টে দিয়ে দিয়েছে, স্কিম অ্যাডভাইজার আপনি বলে দিবেন, বা আরো বিভিন্ন ট্রাস্ট পাইলট আছে, ওই সকল জায়গা থেকে আপনি মানুষকে বলে দিতে পারবেন যে কোম্পানি। আর আসলে বর্তমানে এরকম মানুষের সংখ্যা খুবই কম যারা কিনা লিভগুড পালায়া যাবে, লিভগুড বেগে যাবে, এই জিনিসগুলো জানতে চায়। এগুলো ম্যাক্সিমাম মানুষ এখন আসলে এগুলো খেয়াল করে না, কারণ কোম্পানি তো প্রোডাক্ট বেস জি, কোম্পানি, জি, এবং স্যার, কোম্পানি আমার 18 মাস থেকে বিজনেস করে আসতেছে। হ্যাঁ, এটা উপস্থাপনের উপর নির্ভর করে যে সে আপনাকে এটা স্ক্যাম কোম্পানি বলবে কিনা, বা আপনি যে সময় এটা ভালো করে ইনফরমেশন দিবেন, তখন সেই প্রশ্নটা করবেই না আপনাকে। এই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে এই সকল বিষয় প্রথমেই দেওয়া আছে, কিভাবে আপনি এগুলো রিকভার করবেন। আমি মঞ্জু স্যারকে বলবো, মঞ্জু স্যার, আমি এই যে 3 নম্বর স্টেপ, যে আপনার একজন মানুষ জয়েন করার পরে যে তার কি কি প্রশ্ন আসতে পারে, এটার উপরে কিছু উত্তর দেওয়া আছে, একটা ভিডিও দেওয়া আছে, এটা একটু ওনারা দিয়ে দিয়েন, উনি আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই। কি? জি, সবাই ভালো থাকবেন। আজকে আমরা আলোচনা, আচ্ছা রায়হান ভাই, যারা জি, আর কেউ কি কিছু বলবেন? রায়হান ভাই আমার কথা শুনতেছেন? জি জি জি, ইমরান স্যার, ইমরান স্যার, আসসালামু আলাইকুম। রায়হান ভাই আমার কথা শোনা যাইতেছে? জি, শুনাইতেছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রিয়ান, বেয়াদবি মাফ করবেন। নো নো। প্রোগ্রামের শেষের দিকে আমি কথা বলতেছি। তো এইখানে ভাইয়ার উদ্দেশ্যে একটা কথা মানে বলার জন্য আমি এখানে আনমিউটটা করলাম। দেখেন, একটা ব্যক্তি তখনই আপনাকে এই কোয়েশ্চনটা করে যে এই কোম্পানিটা স্ক্যাম করবে না তো, ভেগে যাবে না তো, এটা কখন করে? যখন আপনি একটা কোম্পানির সঠিক তথ্য বা ইনফরমেশনটা দিতে পারেন না। একটা ব্যক্তি যখন আপনার সাথে কাজ করতে আসে, তখন সে 3টা পয়েন্টের দিকে লক্ষ্য করে। ফার্স্ট, আমি কেন আপনার সাথে সম্পৃক্ত হব, আমি সম্পৃক্ত হলে এখান থেকে কি পাবো, এন্ড আমার সম্পৃক্ত হওয়ার জন্য কি করণীয়। একজন ব্যক্তি এই 3টা পয়েন্টের দিকে লক্ষ্য দেয় বেশি। যখন আপনি 3টা জিনিস তাকে বুঝাই দিতে পারবেন,
সেই ক্ষেত্রে সে কখনো স্ক্যাম বা কোম্পানি ভেঙে যাবে না, তো এখানে কে কাজ করতেছে, কি করতে হবে না করবে এটা জিজ্ঞেস করবে না। যখন ওই ব্যক্তিটা আপনাকে এই 3টা কোয়েশ্চেন করবে, আপনি এই 3টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে না পারবেন, তখন ওনার কাছে প্রথম অবস্থাতে আপনার উপর ডাউট হবে। যেহেতু আপনার উপরে ডাউটটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, অটোমেটিকলি তার এই কোম্পানি সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে, সেই কোম্পানিটাকে খারাপ মনে করবে। এই জন্য আপনাদের সবচেয়ে বেশি করণীয়টা হচ্ছে রাত্র 8টার সেমিনারটা করা, লিডার পর্যায়ে চলে আসা, উপস্থাপক হওয়া বা উপস্থাপিকা হওয়া, একজন প্রেজেন্টার হওয়া। কারণ আপনি যখন একজন প্রেজেন্টার হবেন, তখন লিপগুটের এ থেকে শুরু করে জেড পর্যন্ত সকল ধরনের তথ্য আপনার কাছে থেকে থাকবে। এই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনারা প্রেজেন্টার পর্যায়ে চলে আসছেন, কার্যক্রম করেন, তথ্যগুলো জানেন, মানুষের সাথে শেয়ার করেন। আশা করি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হবেন না। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। জি রায়হান ইনশাআল্লাহ। ভাই প্লিজ। জি, ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দেবো ইমরান ভাই। জি, আপনারা প্রত্যেকেই কাজ করুন, আপনারা রেজাল্ট নিয়ে আসেন, টার্গেট নিয়ে কাজ করেন। আর ইনশাল্লাহ যতটুকু হেল্প লাগে, সাপোর্ট লাগে, আমরা প্রত্যেকটা লিডার আপনাদেরকে চেষ্টা করব আপনারা যেন এখান থেকে খুব দ্রুত ডায়মন্ড হইতে পারেন, সফল হইতে পারেন। আর আমরা ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করে সফলতার মঞ্চে একসাথে আমরা ডায়মন্ড হবো ইনশাল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবার জন্য মেহনত করি, সবাই সবার টিমের জন্য মেহনত করি, এবং সবাই সফলতার জন্য মেহনত করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।